আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাবু মা জাআ ফিত তাগলিজ ফি মান আবাদাল্লাহ ইনদা কবরি রাজুলিন সালিহ ফাকাইফা ইযা আবাদাহ। ফিস সাহিহ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না উম্মা সালামাতা যাকারাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানিসাতান রাআতহা বিআরদিল হাবাশা ওয়া মা ফিহা মিনাস সুওয়ার ফাকাল উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহ আবিল আবদুস সালিহ বানাউ আলা কবরিহি মসজিদান ওয়া সাওয়ারু ফীহি তিলকাস সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাআলা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে কিতাবুত তাওহীদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তা হচ্ছে আল্লাহর নেক বান্দা, যারা সৎ লোক আর যাদেরকে আমরা বলি ওলিউল্লাহ, আউলিয়া কেরাম, তাদের কবরের নিকট আল্লাহর ইবাদত বন্দেগী করার হুকুম সম্পর্কে, তাদের কবরের পাশে আল্লাহর ইবাদত করা সম্পর্কে। ইবাদত আল্লাহর, কিন্তু কোথায় গিয়ে ইবাদত করছেন? ওলি আউলিয়ার কবরের পাশে, শহীদানের কবরের পাশে, সৎকর্মশীলদের কবরের পাশে। এর হুকুম কি? এই সম্পর্কে যে কঠোর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, লানতের কথা উল্লেখ করেছেন, অভিসম্পদ করেছেন, এই সম্পর্কে লেখক তাই তার এই অধ্যায়ে বলছেন যে এর জন্য যদি কঠোর শাস্তি থাকে যে আপনি আল্লাহরই ইবাদত বন্দেগী করলেন কিন্তু আল্লাহর ওলিদের কবরের কাছে, যেগুলিকে মাজার বলা হয় আমাদের দেশি ভাষায়, মাজারের পাশে, তাহলে যদি কেউ এর চাইতে আর একটু আগে বেড়ে করে যে আল্লাহর ইবাদত না করে ও কবরকে সিজদা করে, কবরওয়ালার কাছেই দোয়া করে, আল্লাহর কাছে দোয়া না করে কবরওয়ালার কাছেই দোয়া করে, আল্লাহর জন্য জবাই না করে কবরওয়ালার সন্তুষ্টির জন্য জবাই করে, নৈকট্য লাভের জন্য জবাই করে, তাহলে তার অবস্থা কি হবে? সে কত বড় মুশরিক। তো এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা হবে। তার পূর্বে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে ওলি আউলিয়া বা সৎকর্মশীলদের সম্পর্কে বাড়াবাড়ি হচ্ছে আদম সন্তানের শিরক এবং কুফরির মুখ্য কারণ। যাদেরকে ওলি আউলিয়া বলা হয়, যারা সৎকর্মশীল বা যাদের সম্পর্কে আমাদের ধারণা বিশ্বাস যে তারা আল্লাহর ওলি ছিলেন, সৎকর্মশীল ছিলেন, নেক লোক ছিলেন, তাদের সম্পর্কে অতিরঞ্জন করতে গিয়ে, বাড়াবাড়ি করতে গিয়েই আদম সন্তানের শিরক কুফরির সূত্রপাত হয়েছে। নূহ আলাইহিস সালামের জামানা থেকে এই শিরক কুফরি শুরু হয়েছে, বাড়াবাড়ির মাধ্যমে, অতিরঞ্জনের মাধ্যমে, যার যতটা মর্যাদা তার বেশি দিয়ে দেওয়ার মাধ্যমে তাকে। আর এই সিলসিলা চলতে থেকেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও মুশরিকদের পক্ষ থেকে, এই সিলসিলা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশদের মধ্যে, যে অতিরঞ্জন বাড়াবাড়ি করে মূর্তি পূজা, পুতুল পূজা এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু হয়েছে। এবং এই বাড়াবাড়ি হিন্দু সমাজে রয়েছে, এই বাড়াবাড়ি কবর পূজারি মুসলিম সমাজে রয়েছে, যারা নিজেদেরকে মুসলিম বলে অথচ তারা মাজার ভক্ত, মাজার পূজারি, তাদের মধ্যে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে। এটি হচ্ছে তাদের কুফরের কারণ, তাদের শিরকের কারণ। আর তার সাথে সম্পর্কিত যে এই শিরক কুফরি ঢুকেছে এই কবর মাজারের মাধ্যমে, ওলি আউলিয়ার নাম দিয়ে। এবং প্রথম দিকে হয়তো সরাসরি কবর মাজারকে সেজদা করা হয়নি, কবরওয়ালার কাছে দোয়া করা হয়নি, আল্লাহরই ইবাদতবন্দি করা হয়েছে, নামাজ পড়া হয়েছে, আল্লাহর জন্য দোয়া করা হয়েছে, আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এই ইবাদতবন্দিগুলি কবরের পাশে বসে করা হয়েছে। ইবাদতবন্দিগুলি মাজারের পাশে বসে, মাজারের পাশে কোরআন নিয়ে বসে কোরআন খানি করছে, মাজারের পাশে ফাতিহা করছে, মাজারের পাশে দোয়া করছে আল্লাহর কাছে। প্রথম দিকে এইরকম ছিল, সরাসরি মাজারওয়ালার কাছে, মৃত ব্যক্তির কাছে, ওলির কাছে দোয়া করেনি, আল্লাহর কাছে করেছে, কিন্তু মাজার কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া, এই ধারণায় যে এটি বরকতের জায়গা, খুব মুকদ্দাস পবিত্র জায়গা, সুতরাং এখানে যদি আল্লাহর কাছে দোয়া করি তো তাড়াতাড়ি কবুল হবে। এখানে যদি কোরআন তেলাওয়াত করি, যেমন মসজিদে হারামে বসে কেউ যদি তেলাওয়াত করি, মসজিদ নববীতে বসে তেলাওয়াত করি, তাহলে নিজের বাড়িতে তেলাওয়াতের চাইতে বা অন্য মসজিদে তেলাওয়াতের চাইতে বেশি ফজিলত রাখবে। এটি হচ্ছে শরীয়ত সম্মত কথা। ঠিক এই রকমই ধারণায় তারা কি ধারণা করেছে, মসজিদে হারাম, মসজিদে নববী এসব ছাড়াও মাজারের পাশে বসে কোরআন তেলাওয়াত করা বড় ফজিলত রাখে, মাজারের পাশে নামাজ পড়া বেশি ফজিলত রাখে, যেমন মসজিদে হারাম, মসজিদে নববীতে নামাজ পড়া বেশি ফজিলত রাখে, অন্যান্য ইবাদত বন্দেগী
এই সম্পর্কে এইরকমই ধারণা করে তারা এমনকি সাদকা দান খায়রাত, আমাদের ধারণা আমরা যদি মক্কাতুল মুকাররমায় দান খায়রাত করি তো স্বাভাবিক বেশি নেকি হবে। আল্লাহ পাকের ঘর রয়েছে, সেখানে পবিত্র স্থান, হারাম এলাকা রয়েছে, হারাম এলাকার গরিব মিসকিনকে দেবো আমরা বেশি নেকির আশায়। তাহলে পবিত্র স্থানে দান খায়রাতেরও বেশি সওয়াব রয়েছে, যেই পবিত্র স্থানগুলির আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। মক্কাতুল মুকাররমা, মদিনা, মসজিদ নবী যেখানে রয়েছে, বাইতুল মুকাদ্দাস। কিন্তু এছাড়াও অন্য কোন স্থান যেগুলোকে পবিত্র স্থান মনে করে সেখানে যদি এইরকম ইবাদত বন্দি কেউ করে, যেন মাজারে গিয়ে সাদকা করবো, মাজার আশেপাশে যে ফকির গরিব পাবো ওদেরকে দান খায়রাত করবো, ওখানে গিয়ে জবাই টবাই করবো, খাসি মোরগ জবাই করে ওই আশেপাশের গরিব মিসকিনকে খাওয়াবো, এই ধরনের কাজ যদি করে তো তাদের সম্পর্কে ইসলামের হুকুম কি? লেখক বলছেন এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। ফিমান ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আবাদ আল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করে, ইবাদত বন্দি আল্লাহর করে, নামাজ পড়ে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, খাসি মুরগ জবাই করে আল্লাহর জন্য, দোয়া করে আল্লাহর কাছে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর জন্য, কিন্তু এসব কাজ করে কোথায়? ইনদা কবরে রাজুলিন সালেহিন, কোন সৎ ওলি আউলিয়ার কবরের পাশে গিয়ে। খাসি মুরগ জবাই করা যে ওরুসে হয় তা এই এক ধারণায় হয়, যদি একটু হালকা তাদের শিরক কুফরি থাকে তাহলে এটা এই বরকত তাবাররুকের মাধ্যমে, যে এই বরকতময় স্থান সুতরাং সেখানে গিয়ে খাসি মোরগ গুলি জবাই করবো, আটরসিতে জবাই করবো, মাইজবান্ডারিতে জবাই করবো, শাহজালালিকে জবাই করবো, আজমেরে গিয়ে জবাই করবো। কিন্তু কার জন্য জবাই করছে? আল্লাহর জন্য। এটি একটি নিয়ত, একটি অবস্থা। আর একটি অবস্থা হচ্ছে ফাকাই ফাইজা আবাদাহু, তাহলে এই সম্পর্কে আগের যে অবস্থাটি বলা হলো তাতেই যদি কঠোর শাস্তি থাকে তাহলে কি অবস্থা হতে পারে ওই লোকদের যারা সরাসরি কবরের ইবাদত করছে, মাজারের ইবাদত করছে, মাজারের সেজদা করছে, মাজারের উদ্দেশ্যে নামাজ পড়ছে, ওই ওলির উদ্দেশ্যে, পীরের উদ্দেশ্যে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন খানি করছে, কোরআন তেলাওয়াত করছে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে খাসি মোরগ জবাই করছে, যে এই খাসি মোরগ এগুলো যে ওরসে উৎসর্গ করলাম কার জন্য? পীর বাবার জন্য। এই উদ্দেশ্যে যারা করবে তাদের কি অবস্থা হবে? আগের অবস্থা চাইতে হালকা হবে না তার চাইতে বেশি বড় অপরাধ হবে? তার চাইতে বড় অপরাধ হবে। এই অধ্যায়ের ব্যাখ্যাটি শুনে নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি শুনুন। বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি। প্রথম হাদিস সহিহ বুখারীতে রয়েছে। কোরআনুল কারীমের পরে স্থান হচ্ছে সহিহ বুখারীর এই উম্মতের নিকট, এবং এই উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরামদের এই ক্ষেত্রে ঐক্যমত ইজমা রয়েছে যে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের পরে সবচাইতে সহিহ বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী, তারপরে সহিহ মুসলিম। তো বলছেন লেখক ফিস সাহিহ, অর্থাৎ সহিহ বুখারীতে রয়েছে আন আয়েশা। শুধু as-সাহিহ বললেই বুখারী উদ্দেশ্য করা হয়, সাহিহাইন বললে, দুই সহিহ বললে বুখারী এবং মুসলিমকে উদ্দেশ্য করা হয়। আন আয়েশাতা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আন্না উম্মা সালামা, উম্মে সালামা, উম্মে সালামা কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনিও আল্লাহর নবীর জাওজায়ে মুহতারামা ছিলেন, উম্মুল মুমিনিন। তিনি হিজরত করেছিলেন দুই হিজরত। অনেক সাহাবায়ে কেরাম বা সাহাবিয়াত ছিলেন যারা এক হিজরত শুধু করেননি, দুই হিজরত করেছেন। সিরাতের কিতাব যখন নবীর জীবনী পড়বেন দেখবেন আরবি ভাষা লিখবে হাজারা হিজরাতাইন, তিনি দুই হিজরত করেছেন। এই দুই হিজরত যখন বলা হবে তখন কি বুঝবেন? যদি এর ব্যাখ্যা না করা থাকে, আরে বাবা দুই হিজরত কি হলো রে? আমরা তো জানি মক্কা থেকে মদিনার হিজরত, কিন্তু আরেক হিজরত আবার কোথায়? হ্যাঁ, আরেক হিজরত কোথায়? তার আগে আরেক হিজরত হয়েছিল, সেটা হয়েছিল মক্কা থেকে আবেসিনিয়া, হাবশা দেশে, সমুদ্র পার করে, লোহিত সাগর পার করে সুদানের দিকে, তার ইথিওপিয়া, যেটাকে বর্তমান যুগে ইথিওপিয়া বলা হয় বা এরিট্রিয়া বলা হয়, ঠিক জাস্ট যদি যেই জায়গায় যেই এলাকায় হিজরত করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আল্লাহ নবী জাননি, কিন্তু তাদেরকে হিজরত করতে বলেছেন যে তোমরা জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য ওই দেশটায় চলে যেতে পারো, সেখানে খ্রিস্টান বাদশা আছে, আর সেই খ্রিস্টান বাদশা সম্পর্কে শুনে যে খুব ন্যায়পরায়ণ ভালো মানুষ, সেখানে যদি নির্যাতিত মুজলুমরা যায় তাহলে সেখানে তাদের উপরে জুলম অত্যাচার হবে না, এবং মক্কার এই জুলম অত্যাচার, জালেমদের জুলম অত্যাচার থেকে তোমরা নিরাপদ স্থানে চলে যেতে পারবে। তো অনেক সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর আদেশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। এই ছিল প্রথম হিজরত। হাবশা আরবি ভাষায় বলা হয়, আর এরিট্রিয়া বা ইথিওপিয়া ইংরেজি ভাষায়, আবিসিনিয়া বলে বাংলায়।
এই এলাকায় হিজরত করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবায়ে কেরাম সাহাবিয়া। তার মধ্যে একজন ছিলেন উম্মে সালামা, তার স্বামী আবু সালামার সাথে হিজরত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র কুমারী বিবাহ করেছিলেন, কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি বিধবা অথবা তালাক প্রাপ্তা। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে বিয়ে হয়েছিল আবু সালামার সাথে। আবু সালামার ইন্তেকাল হয়ে যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে পয়গাম দেন। উম্মে সালামার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিবাহ হয়। তো উম্মে সালামা যখন স্বামীর সাথে আবু সালামার সাথে হিজরত করে গিয়েছিলেন, সেখানে গিয়ে এক দৃশ্য দেখেছিলেন, শিরক কুফরির দৃশ্য। খ্রিস্টানদের গির্জায়, খ্রিস্টানরা যদিও তারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামের ধর্মের নিয়ে আসা ধর্মের অনুসারী, কিন্তু তারা ওই রকমই তাদের ধর্মকে বিকৃত করেছে যেমন এই উম্মতের পীরপন্থীরা, মাজারপন্থীরা, কবর ভক্তরা দিন ইসলামকে, কোরআনের দিনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে, ইসলামকে বিকৃত করেছে। যেমন বর্তমান খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই, তারা সেই ধর্মকে শিরকের ধর্মে পরিণত করেছে। ঠিকই তেমনি কবর পূজারীরা, তাসাউফপন্থীরা, পীরপন্থীরা দিন ইসলামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে তারা বিকৃত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে দূরের সম্পর্ক নেই তাদের। নিয়ে এসেছেন তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ব, তারা তাকে বহুত্বতে পরিণত করেছে। নিয়ে এসেছেন তিনি সুন্নাত, তারা তাকে বিদআতে পরিণত করেছে, নতুন নতুন আকীদা আমল আবিষ্কার করেছে। এই ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সব জাতিরা ইহুদি নাসারা ছিল তাদের তোমরা পদে পদে অনুসরণ করবে। তারা ধর্মকে বিকৃত করেছে, তোমরাও ধর্মকে বিকৃত করবে। অল্প সংখ্যক লোক এতে থেকে নিরাপদ থাকবে, যাদের কথা বলেছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, তায়ফা শুধু বলেছেন, একটি ক্ষুদ্র দল, ছোট্ট দল, যাহিরিন আলাল হক, সত্যের ওপর অটল এবং তারা জয়ী থাকবে। তাহলে সত্যের ওপর এই উম্মতেরও যারা থাকবেন তাদের সংখ্যা হবে অল্প, আর যাদের সংখ্যা বেশি দেখবেন, যাদের অনুসারী বেশি, অনুগামী বেশি, যাদের ভক্ত বেশি, তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছে, দিনকে বিকৃত করায়, দিনের অপব্যাখ্যা করায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা তাওহীদ এবং সুন্নাত থেকে দূরে সরে যাওয়ায়। যেমন ঈসা আলাইহিস সালামের সুন্নাত আদর্শ থেকে খ্রিস্টানরা সরে গেছে, ঠিক তেমনি এদের অধিকাংশরা সরে যাবে, এই ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে রয়েছে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকারাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উল্লেখ করলেন কানিসাতান, একটি গির্জার কথা। কানিসা বলে খ্রিস্টানদের উপাসনালয়। তো কানিসা গির্জার কথা উল্লেখ করলেন। রাত হাবি আরদিল হাবাসা, হাবশা আবেসিনিয়ায় যখন তিনি হিজরত করে গিয়েছিলেন তখন একটি গির্জা দেখেছিলেন, মহিলা মানুষ। সেখানে গিয়ে যেহেতু খ্রিস্টান, সেখানকার সব লোকই খ্রিস্টান, এই কজন সাহাবায়ে কেরাম শুধু হিজরত করে গেছেন, তারা সেখানে গির্জা আর গির্জা, গির্জা আর গির্জা। তো এক গির্জায় দেখেছিলেন তিনি, কি দেখেছিলেন? এক তো গির্জা দেখলেন, তারপরে ওমা ফিহা মিনাস সুওয়ার, আর এই গির্জাতে অনেক মূর্তি দেখেছিলেন। সুওয়ার দুই রকম, ছবি, সুওয়ার মানে ছবিও হয়, যা হয়তো দেওয়ালে অঙ্কন করা হয়েছে, অথবা আজকাল কাগজ হয়ে যাওয়ার পরে কাগজে ছবি অঙ্কন করা হয়েছে, এগুলো হচ্ছে হালকা ধরনের ছবি। আর তখনকার যুগের ছবি প্রতিমূর্তিকেও সামিল, যেগুলি পাথর কেটে অথবা মাটি দিয়ে অথবা আর কিছু দিয়ে, বাঁশ টাস আর খড়কুটা দিয়ে, যেমন হিন্দুদের মূর্তি তৈরি হচ্ছে আজকালকার। আর তার বড় বড় নেতাদের, কার্ল মার্কসের, লেনিনের, তারপরে আপনার এইরকমই গান্ধীর, তারপরে আপনার সুভাষ বসু, এইরকমই রবীন্দ্রনাথ ঠাকুর, এদের পাথর দিয়ে তৈরি করা হচ্ছে না, সিমেন্ট দিয়ে, পাথর দিয়ে, ইত্যাদি তৈরি করা প্রতিমূর্তি। সে যে উদ্দেশ্যে তৈরি করা হোক, সম্মানার্থে তো তৈরি করা হয়েছে, এটা তো ফিক্সড, তাই না? সম্মানার্থে তৈরি করা হয়েছে। বাকি সম্মান করতে গিয়ে কিছুর পূজা হচ্ছে, আর বিভিন্ন রকম পূজা হচ্ছে, সেজদার পূজাই হোক, আর চোখ বন্ধ করে নীরবতা পালনের পূজা হোক, আর অন্য কোনো পূজাই হোক, আর ফুলমালা দেওয়ারই পূজা হোক, হচ্ছে বিভিন্ন রকম পূজা হচ্ছে। তো এই প্রতিমূর্তিগুলি বা ছবিগুলি তিনি দেখেছিলেন গির্জায়, গির্জায় দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হওয়ার পরে, আল্লাহর নবীর সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে
স্বামীর সামনে ঘটনা উল্লেখ করলেন যে এক জামানে হিজরত করে গিয়েছিলাম, ইসলাম কবুল করার পরে, আপনার প্রতি ঈমান নিয়ে আসার পরে যখন জুলম অত্যাচার থেকে নিরাপদ স্থানে হিজরত করে গিয়েছিলাম, সেখানে গিয়ে এইরকম দৃশ্য দেখেছিলাম। আর শুনছিলেন আর এক স্ত্রী বসে বসে, কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুনছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন উম্মে সালমার এই ঘটনা শুনে, উলাইকা, এই লোকেরা অর্থাৎ খ্রিস্টানরা, গির্জায় যারা উপাসনা করে থাকে তারা, ইযা মাতা ফিহিমুর রাজুলুস সালিহু, তাদের মধ্যে যখন কোন সৎ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি মারা যেত, আবিল আব্দুস সালেহ, বর্ণনাকারী হয় রাজুলুস সালেহ বলেছেন, মানে সৎ ব্যক্তি বলেছেন, অথবা সৎ বান্দা বলেছেন, আল আব্দুস সালেহ, নেক বান্দা, সৎ বান্দা। কোন ওলিউল্লাহ মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তখন তারা তার কবরের ওপর মসজিদ নির্মাণ করত, ঘর নির্মাণ করত, গম্বুজ নির্মাণ করত। মসজিদ নির্মাণ করা ঘরের মাধ্যমে হইতে পারে, আবার ঘর হয়তো তৈরি করার মতো পয়সা নাই, কিন্তু সেখানে সিজদা করা শুরু হয়েছে, সেটা মসজিদ তৈরি করা। মসজিদ তৈরি করা মানে শুধু ঘর তৈরি করাই মসজিদ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনকে মসজিদ বানানো হয়েছে। হাদিস মনে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উতিতু খামসান, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে কোন উম্মত, কোন জাতিকে, কোন নবীকে দেওয়া হয়নি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তার মধ্যে একটি হচ্ছে জয়লাত লিয়াল আরদু মসজিদান, সারা পৃথিবীর আরদকে, জমিনকে, সারা পৃথিবীকে, যে কোনো জায়গায়, সেটি আমার উম্মতের জন্য কি করা হয়েছে? মসজিদান বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সিজদার স্থান। যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারেন। জোহরের নামাজের সময় হয়ে গেছে, সময় চলে যাবে, মাঠে আছেন, ঘাটে আছেন, চাষের জমিতে আছেন, বালিতে আছেন, ধুলোতে আছেন, যেখানে থাকুন, ছাদের উপর আছেন, আকাশে আছেন, গাছের উপর আছেন, যেখানে থাকুন না কেন। এরকম তো হইতে পারে যে বন্যার সময় গাছের উপর চলে আছেন, নামতে পারছেন না, ওখানে নামাজ পড়তাম। সারা পৃথিবী তোমাদের জন্য মসজিদ করা হয়েছে, যে কোনো জায়গায় নামাজ পড়তে হয়। জায়গা পাক রয়েছে, আমার কাপড় পাক রয়েছে, শরীর পাক রয়েছে, সময় চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে। জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরান, সারা পৃথিবীর জমিনকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে এবং পবিত্রতা অর্জনের উপায় বানানো হয়েছে। অর্থাৎ পানি নেই, তখন সারা পৃথিবীর যে কোনো জমিনের মাটি নিয়ে এসে, বালি মাটি হোক আর লাল মাটি হোক আর সাদা মাটি হোক আর কালো মাটি হোক, এঁটেল হোক আর দোআঁশ হোক, যে কোনো জায়গায় কি করবেন? তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবেন, আপনার ছোট নাপাকি দূর করবেন। বড় নাপাকিও যদি থাকার পানির ব্যবস্থা নেই, গোসল করতে পারছেন না, তাহলে তায়াম্মুম বিকল্প নয় কি? তায়াম্মুম বিকল্প। তাহলে বড় নাপাকি হইলেও তা তাহুরান বানানো হয়েছে এই জমিন কি, মাটি কি। এই হাদিসটি বলার উদ্দেশ্য আমার কি? বিষয়বস্তু তো আলাদা, ফিকহের বিষয়বস্তু, কিন্তু মসজিদ শুধু ঘর তৈরি করে 5 ওয়াক্ত নামাজ পড়লে মসজিদ হয় না। সারা পৃথিবীর সবগুলি জমিন সেজদার স্থান, সেজদার স্থান। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত সেজদার স্থান আল্লাহর, সারা পৃথিবী আল্লাহ। অন্য আয়াতে আছে ইন্নাল আরদা লিল্লাহ, সারা পৃথিবীর জমিন আল্লাহ। তো কবরের উপর মসজিদ বানিয়ে নিত, মানে কেউ হয়তো ঘর বানাইতো, গম্বুজের আকারী হোক আর অন্য কোন আকারী হোক, কাঁচা হোক আর পাকা হোক, অথবা সেজদা করতো, ঘর বানিয়ে নি কিন্তু সেখানে এসে সেজদা করছে, সেটাও মসজিদ বানিয়ে নেওয়া, সেটাও মসজিদ বানিয়ে নেওয়া। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, এবং কি করতো আরেকটি, যে তারা ওই সৎ কর্মশীলদের, আল্লাহর ওলি যাদেরকে মনে করত, তাদের ছবি অঙ্কন করত, তাদের প্রতিমূর্তি তৈরি করত এবং সেখানে রেখে দিত, সেখানে রেখে দিত। উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, ইবাদত যে জায়গায় করছে সেখানে মূর্তিও রাখা আছে, ছবিও রাখা আছে বা ছবি অঙ্কন করা আছে, আর কবরও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে কি বললেন? এদের সম্পর্কে কি বললেন? উলাইকা, এরাই তো শিরারুল খালকে, সৃষ্টির সবচেয়ে বেশি নিকৃষ্ট। খালক মানে সারা বিশ্বের সমস্ত সৃষ্টি জগৎ, যত মাখলুকাত রয়েছে আল্লাহ। আর শিরার শাররুনের জামা, শাররুন মানে হচ্ছে নিকৃষ্ট। তাহলে সৃষ্টি জগতের সর্বাধিক নিকৃষ্ট কার নিকট? ইনদাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকট। আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট এরাই, কারণ সবচেয়ে বড় অপরাধ করলো এরা হচ্ছে কিসের অপরাধ?
শিরকের অপরাধ, শিরকের দরজা খুলল, শিরকের পাপ চালু করলো তারা। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। এই হাদিসটিতে আরেকটি বিষয় দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তারা ওই কবরের ওপর কি তৈরি করত, মসজিদ নির্মাণ করত, আর কি করত, ছবি অঙ্কন করত, বা ছবিগুলিকে সেখানে বা মূর্তিগুলিকে দাঁড় করে দিত। এখানে কি এই কথা আছে যে কবর কে সেজদা করত, এরকম আছে? কবর কে সেজদা করত এই কথা আছে কি? নেই, অধ্যায়ের সাথে সম্পর্ক। এখানে এই কথা আছে যে ওই মূর্তিগুলিকে বা ছবিগুলিকে, প্রতিমূর্তিকে সেজদা করতো, এই কথা আছে? ছবিগুলিকে দাঁড় করে দিত, মূর্তিগুলিকে দাঁড় করে দিত, যেখানে ইবাদত বন্দেগী করছে সেখানে দাঁড় করে রাখত। আর কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, বানাও আলা কবরিহি মসজিদান, কবরের মসজিদ তৈরি করেছে। কবরকে সেজদা করতে এই কথা বলা হয়নি, আল্লাহকে সেজদা করতে, কিন্তু কবরের উপর মসজিদ তৈরি করেছে। বাংলাদেশে আর ভারতে কত শত মসজিদ আছে, যে মসজিদের ভিতরে কবর আছে, পাশে নামাজ হচ্ছে, পিছনে নামাজ হচ্ছে, অথবা সামনে নামাজ হচ্ছে, মসজিদের ভিতরে কবর নেই? দেখেননি? গিয়ে দেখবেন, যদি কেউ না দেখে থাকেন তো দেখবেন, পুরানো মসজিদগুলো, বিশেষ করে যেগুলো একটি পুরানো ধরনের মসজিদ, সেই মসজিদগুলোতে দেখবেন, ইংরেজ আমলের মসজিদ বা শাহী আমলের মসজিদ, মুঘল আমলের মসজিদ, সেই মসজিদগুলো দেখবেন। তাহলে অধ্যায় কি বলেছিলেন লেখক, যে যারা আল্লাহর নেক বান্দা ওলিদের কবরের পাশে কি করবে, আল্লাহর ইবাদত করবে, তাদের জন্য কঠোর বাণী, শক্ত বাণী উচ্চারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যারা সরাসরি ওই কবরের, ওলির কবরের সেজদা করবে, কবরের ইবাদত করবে, বা ওই কবরওয়ালার জন্য, কবরের জন্য জবাই করবে, এই শিরক আবার দুই প্রকার হয়। কেউ হয়তো ওই মৃত ব্যক্তির জন্য, ওলির জন্য জবাই করছে, সেজদা করছে, ওলিকে সেজদা করছে, আর কেউ হয়তো কবরকে সেজদা করছে, দুটোই শিরক। যদি কেউ বলে যে আমি কবরকে, মাটিকে সেজদা করছি, মাটিকে সেজদা করি না, আমি সেজদা করছি কাকে, ওই আল্লাহর ওলিকে। আর একটা অবস্থার কথা বলছি, আল্লাহর ওলিকে, আমি আব্দুল কাদের জিলানীর মাটিকে সেজদা করি না, ওখানকার আশেপাশে। আমি খাজা মঈনুদ্দিন চিশতির ওই আশেপাশের আজমিরের মাটিকে সেজদা করি না, আমি সেজদা করছি খাজা আজমিরিকে, চিশতিকে। একটা শিরক। আর একটা শিরক হচ্ছে, যখন এত মোবারক ব্যক্তি, আল্লাহর এত বড় ওলি এখানে শুয়ে আছেন, তাহলে এই জায়গায় কম বরকতের নয়, সুতরাং এই জায়গাকে সেজদা করছি। দুটোতে কোনো পার্থক্য আছে কি? দুটোই শিরক, দুটোই বড় শিরক। তো এই হাদিসে কিন্তু কবরকে সেজদা করার কথা, অথবা ওই প্রতিমা, পুতুলগুলিকে বা ছবিগুলিকে সেজদা করার কথা নাই, সেখানে ইবাদত বন্দেগীর কথা আছে, সেখানে সেজদা করার কথা আছে। তাদের সম্পর্কে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরারুল খালকি ইনদাল্লাহ, এরাই হচ্ছে সৃষ্টি নিকৃষ্ট, তাহলে যারা আল্লাহর ইবাদত না করে সরাসরি কবরের ইবাদত করছে, কবরকে সেজদা করছে, কবরের জন্য জবাই করছে, বা কবরওয়ালা ওই পীর ওলির জন্য জবাই করছে, পীর ওলির জন্য নামাজ পড়ছে, পীর ওলিকে সেজদা করছে, পীর ওলির কাছে দোয়া করছে, ফাকাইফা ইযা আবাদাহু, তার কি অবস্থা হবে? সে কত নিকৃষ্ট। তাহলে এরাই যদি এত নিকৃষ্ট হয়, তাহলে সে কত নিকৃষ্ট। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহির আরো বেশি। তারপরে একটি কথা লেখক বলেছেন, হাদিস ছাড়া, হাদিসের ব্যাখ্যায় বলছেন তিনি, ফাহাউলাই জামাউ বাইনাল ফিতনাতাইনি, এই খ্রিস্টানরা, আবেসিনিয়ার খ্রিস্টানরা দুই রকমের ফিতনা একত্রিত করেছিল, দুই রকমের শিরকে তারা একত্রিত করেছিল। ফিতনা মানে শিরক। আল্লাহ কোরআনে বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, সংগ্রাম করো, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে, ফিতনা যতক্ষণ দূরীভূত না হয়েছে। এই ফিতনার তাফসীর হাদিসে এসেছে, আল ফিতনাতু আশ-শিরক, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা, আর ধর্মীয় ফিতনা হচ্ছে, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক, যাতে ধর্মই চলে যাবে। তাহলে দুই ফিতনা মানে দুই রকমের শিরক তারা একত্রিত করেছিল, এদের মধ্যে বিদ্যমান ছিল আবেসিনিয়ার খ্রিস্টানদের মধ্যে। আর তখন তারা ক্ষমতায় ছিল, আবেসিনিয়া বাদশাহ হচ্ছে খ্রিস্টান, প্রশাসন খ্রিস্টান, তাদের মধ্যে দুই রকমের ফিতনা ছিল, দুই রকমের শিরক ছিল। ফিতনাতুল কবর, কবর পূজার শিরক ছিল, এই বানাও আলা কবরিহি মসজিদান। আর দ্বিতীয় ছিল ফিতনাতুত তামাসিল, প্রতিমূর্তি বা মূর্তি পূজার, মূর্তি তৈরি করার ফিতনা ছিল। এই দুই রকম, দুই রাস্তা দিয়ে ইবলিস শয়তান আদম সন্তানদের মধ্যে শিরককে ঢুকাতে পেরেছে। ফিতনাতুল কবর, কবরের শিরক, মাজারের শিরক, আর
মন্দিরের শিরক, গির্জার শিরক, দুই রকমের ফিতনা। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ উল্লেখ করেছেন, যদিও মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহ এই কথাটি তার আগে উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ, যে কোনো জাতি যখন শিরকে লিপ্ত হয়েছে, দুইয়ের একরকম শিরক হয়েছে তাদের মধ্যে, হয় প্রতিমা পূজার শিরক, পৌত্তলিকদের শিরক, আর না হলে কবর মাজার পূজার শিরক। আর এই দুই শিরকই বিদ্যমান ছিল খ্রিস্টানদের মধ্যে, আর দুটোই হচ্ছে শিরক। কারণ আজকাল যারা মাজার ভক্ত, মাজারে সেজদা করে, মাজারে দোয়া করে, মাজারে সন্তান চাইতে যায়, রোগের আরোগ্য তলব করতে যায়, তারা বলে যে আমরা কেন মুশরিক হব? মুশরিক তো হিন্দুরা যারা প্রতিমা পূজা করে, মুশরিক আবু জাহল আবু লাহাব যারা পুতুল প্রতিমা পূজা করত। তাদের খণ্ডন আপনি বলবেন যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভাগ করেননি, যে দেখো কবর মাজার নিয়ে যারা আছে ওরা ঠিক করছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বানাওয়ালা কবরহি মসজিদান যারা করেছে ওরা ঠিক আছে, কিন্তু ওয়াসাওয়ারু ফি তিলকা সুওয়ার, ছবি অঙ্কন করে মূর্তি তৈরি করে যারা পূজা করছে, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দুই শ্রেণীর লোককেই বলেছেন? দুই শ্রেণীর লোককেও, যারা কবরের ফিতনা, কবরের শিরকে ডুবে আছে, আর যারা প্রতিমার শিরকে ডুবে আছে। এই দুইটি জাতি হচ্ছে শিরারুল খালকি ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে সৃষ্টি নিকৃষ্ট। আমি সৃষ্টির নিকৃষ্টকে বোঝাবার জন্য আপনাদেরকে বলি যে আপনারা দুনিয়ার ক্ষেত্রে দেখুন যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর কি? যারা নিকৃষ্ট জায়গায় থাকে আর নিকৃষ্ট খাবার খায়, আর নিকৃষ্ট অবস্থায় জন্ম নেয়, নিকৃষ্ট অবস্থায় মরে, ঠিক না? ওরাই নিকৃষ্ট। এইরকম একটা হাইওয়ানের কথা বলেন তো, পশুর কথা বলেন তো, বা কোনো কীট পতঙ্গের কথা বলেন তো দেখি। কাঁচা পায়খানায় পায়খানা করেছেন? এককালে ছিল যে কাঁচা পায়খানা থাকতো, বেহায়া বেপরদারা তো বাসতলায় আর গাছের তলায় পায়খানা করতো, কিন্তু আমরা দেখেছি বাপচাচাদের গ্রামে কাঁচা পায়খানা, টাটি তৈরি করা পায়খানা, আর তাতে পায়খানা দেখতে পাওয়া গেলে কলকল কলকল কল করছে পায়খানার পোকা। আজকাল তো পাকা পায়খানা, সিমেন্টেড পায়খানা হওয়ার পর আর তো দেখতে পান না। এই পোকা জন্ম নেই কোথায়? পায়খানাতে জন্ম নেই। খায় কি? কি খেয়ে বেঁচে থাকে? পায়খানা খেয়ে বেঁচে থাকে। যদি পায়খানা না খেত, এও আল্লাহর বড় এহসান আমাদের উপর। এই পোকা যদি আল্লাহ পায়খানায় তৈরি না করতেন, পাকা পায়খানা ও কিছুদিনের মধ্যে ভর্তি হয়ে বাড়ি ঘর সব ভর্তি হয়ে যেত। অনেকেই খোঁজ খবর রাখে না যে আমাদের যে এই কীট পতঙ্গ এহসান করছে, কিন্তু মুশরিক কোন এহসান করে না। মুশরিক আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসছে আমাদের জন্য। আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, তারা শিরক কায়েম করে দিয়ে তারাও গজবে হালাক হচ্ছে। আর বান বন্যা আসছে, বালা মুসিবত, ভূমিকম্প আসছে, আল্লাহর আযাব আসছে, দুর্যোগ আসছে, ওতে আমরাও হালাক হচ্ছি অনেকে তাদের সাথে। শিরারুল খালকি ইনদাল্লাহ এমনিতেই বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পায়খানার কীট পতঙ্গ সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হইলেও তারা আমাদের উপকার করছে। মরে ওখানে মরে, পায়খানাতে জন্ম নেই, পায়খানাতে বসবাস, পায়খানাতে খাই দেয়, পায়খানাই খায় আর পায়খানাতে মরে, বাইরে বের হইতে পাই না পায়খানার পোকা। এরা শিরারুল খালক ধরে নিল। এইরকমই শুকুর শিরারুল খালক। কুকুর আছে, শুকুর আছে, বিড়ালও আছে। সবগুলির মধ্যে যদি বলি ভাই বাঘও আছে, ভল্লুক আছে, তার মধ্যে কোনটাকে শিরারুল খালক নিকৃষ্ট সৃষ্টি বলবে? বলে শুকুর। সবসময় ময়লা আবর্জনা খায়। বলে তার চাইতে বেশি নিকৃষ্ট কে? মুশরিক, যে তার স্রষ্টার ইবাদত বন্দেগী না করে, খালেককে সৃষ্টিকর্তাকে সেজদা না করে, সৃষ্টিকর্তার কাছে দোয়া না করে বলে ইয়া গাউসুল আজম মাদাদ, হরে রাম হরে কৃষ্ণ, কথা একই। কেউ বলে খাজা বাবা মাদাদ, কেউ বলে হরে রাম হরে কৃষ্ণ, কেউ বলে মা দুর্গা, কেউ বলে যে বাবা দরগা, বাবার দরগা, কথা তো একই। পার্থক্য আছে? পার্থক্য নেই, আকীদা একই। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথাটি অত্যন্ত মূল্যবান এই হাদিসের ব্যাখ্যায়, যে এদের মধ্যে দুই রকমের শিরকের ফিতনা বিরাজ করছিল। এক হচ্ছে ফিতনাতুল কবুর, কবর মাজারের ফিতনা, শিরকের ফিতনা। অফিতনাতুত তামাসিল, আর মূর্তি বা ছবির পূজার ফিতনা। ছবি যারা রাখে, এমনকি এই যে কাগজে করে স্মৃতি করে দীর্ঘদিন রাখা, এই ছবিও রাখে শ্রদ্ধার জন্য। বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, কিন্তু ছবিকে আপনি সুন্দর করে বাঁধিয়ে ঘরে রেখেছেন। কি জন্য রেখেছেন? শ্রদ্ধা নেই, সম্মান নেই, সম্মানের জন্য রেখেছেন, সম্মানের জন্য রেখেছেন, শ্রদ্ধার জন্য রেখেছেন। নেতা শেখ মুজিব মারা গেছে, কিন্তু আপনি ছবিকে একবারে আপনার অফিসে ঝুলিয়ে রেখেছেন। কি জন্য? শ্রদ্ধা, অন্তর ভরে শ্রদ্ধা। জিয়াউর রহমান মারা গেছে, কিন্তু তার ছবি এই করে একবারে ঝুলিয়ে রাখা হয়েছে। কি জন্য? শ্রদ্ধা। এগুলি হচ্ছে শিরকের রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন।
সাবধান করেছেন। শিরক সাথে সাথে শুরু হয় না কোনোদিন, অনেক পরে গিয়ে শুরু হয়। তারপর এদের উপর যদি ধর্মীয় লেভেল আবার থাকে, যদি হয় ফুরফুরা, যদি চর্ম নয়, যদি শস্য নয়, মানে ধর্মীয় লেভেল আছে। এই যে নেতাগুলি বললাম ধর্মীয় লেভেল নেই, এই জন্য যারা শুধু পার্টি ভক্ত তারাই হয়তো শ্রদ্ধা করে, বাকি যারা ধর্মীয় চেতনা নিয়ে তারা ওইসব পূজা হয়তো করতে যাবে না। কিন্তু যদি ধর্মীয় তার উপর লেবাস পোশাক থাকে, যেমন পীরের তরিকত গুলি থাকে, তাহলে দেওয়ানবাগের যদি ছবি এরকম করে রাখা হয়, ফজলুল করিম সাহেবের ছবি ওই করে যদি রাখা হয়, যদি ফুরফুরাদের ছবি ওইভাবে রাখা হয়, তাহলে পূজা শুরু হবে না হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। আর এইভাবে মাজার পূজাগুলি শুরু হয়েছে। এক মাজারের পূজা শুরু হয়েছে পাকা করতে গিয়ে, ভিন্ন রকম করতে গিয়ে, সাধারণ কবর চাইতে ভিন্ন কবর করা হয়েছে ওলিদের পীরদের, আর তাদের ছবি রাখতে গিয়ে শিরক শুরু হয়েছে। এ হচ্ছে শিরকের ইতিহাস। ওয়ালাহুমা আনহা, আর বুখারী এবং মুসলিমে দুই কিতাবে রয়েছে আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তার থেকে বর্ণিত রয়েছে। দ্বিতীয় হাদিস শুনুন, তাতে বলছেন কালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মালাকুল মউত অবতরণ করলেন। নুজিলা মানে নাজালা মালাকুল মউত, মালাকুল মউত মরণের ফেরেশতা। আমাদের দেশে মানুষ আজরাইল বলে। আজরাইল কোন নাম কোরআন হাদিসে নেই, কোরআনে তো নেই, হাদিসে নেই। মিকাইল আছে না কোরআনে, ফাইনাল্লাহু ওয়া মাওলাহু জিবরিল ওয়া মিকাল, জিবরিল মিকাল আছে। ইসরাফিল কোরআনুল কারীমে নেই, হাদিস আছে। আছে কোরআনে কোন আয়াতে ইসরাফিল, তবে হাদিস আছে, সহিহ হাদিস আছে, তার ইসরাফিল আছে। আর কোরআনুল কারীম মালাকুল মউত আছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। হে নবী, মানুষকে জানিয়ে দাও যে তোমাদের মৃত্যু দান করে থাকেন, মানে তোমাদের রূহগুলি গ্রহণ করে থাকে, আত্মা গ্রহণ করে থাকে। তাওয়াফা মানে রূহ, আত্মা গ্রহণ করা। আত্মাগুলিকে ছিনিয়ে থাকেন, নিয়ে থাকেন কে? মালাকুল মউত, মউতের ফেরেশতা, মউতের মালিক ফেরেশতা, মউতের উপর নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, এই দায়িত্বশীল ফেরেশতা। মালাকুল মউত আল্লাহ বললেন, আর আপনি আজরাইল কেন আবিষ্কার করলেন? আবার আজরাইল শব্দটা কোথেকে এসে শুনবেন, মজার কথা শুনে রাখুন। আমাদের অনেক বড় বড় আলেমরা, যারা মানে বড় আলেম, তো আমাদের মোটা সোটা হইলেই, আর দাড়ি একটু বড় হইলেই, আর পাগড়ি টাগড়ি ঠিক থাকলেই তো বড় আলেম। আমাদের মূর্খ সমাজ আলেমকে ওজন করে কি দিয়ে? তার ওজন দেখি, 100 কেজি কিনা, পেট বড় আছে কিনা, টুপি টাপি বড় আছে কিনা, দাড়ি টাড়ি বড় আছে কিনা, তারপরে লোকজন বেশি বসে কিনা, লোকজন হয় কিনা, হাজার হাজার লোক জলসা ওয়াজ মাহফিলে তার কথা শোনার জন্য হাজির হচ্ছে, বাস বড় আলেম হয়ে গেল। যদিও জাল কথাবার্তা বলছে, যদিও অসার কথাবার্তা বলছে, যদিও 5 ঘন্টা শোনার পরে না তাওহীদ শিখতে পারলেন, না সুন্নতি শিখতে পারলেন, হ্যাঁ, কিন্তু বড় আলেম। তো কি বলছিলাম? বড় বড় আলেমরা, ওই বড় বড় আলেমরাই বলে আজরাইল। আজরাইল শব্দটি কোথেকে আসলো? ইসরায়েলি কিতাবে, ইসরায়েলি বর্ণনায়, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কিতাবে ইসরায়েল শব্দটি আছে। আমার এক ওস্তাদ ছিলেন, ভালো খুব গবেষক ছিলেন, তাহকিক করতেন, মানে রিসার্চ মূলক কথাবার্তা বলতেন, ভালো আলেম। তো তিনি, তার কাছে ছিল আল মুনজিদ, একটা ডিকশনারি ছিল, খুব পুরানো নাম। আমাদের দেশে আলেমরা, যারা মাদ্রাসায় ভালো অভিজ্ঞ আলেম, তারা এই নাম জানে। আল মুনজিদ একটা ডিকশনারি ছিল। তো উনি বললেন যে এই যে আজরাইল নামটা আমি অনেক তাহকিক করে দেখেছি, এটা কোথাও পাইনি, কোরআনে তো পাইলাম না, হাদিসেও পেলাম না, কোথাও নেই, কিন্তু একটি ডিকশনারিতে আছে। আবার এই ডিকশনারি আরবিক ডিকশনারি হইলেও এর লেখক হচ্ছে খ্রিস্টান, আরব খ্রিস্টান নেই। এই যে তারেক আজিজ, সাদ্দাম হোসেনের ভাই, মানে তার নেতৃত্বের ভাই তারেক আজিজ, কে খবর রাখেন না? দেখেন অনেকে চুপ আছে, খবরই রাখেন না। আরে ইরাকের প্রধানমন্ত্রী, তো আপনার কল্পনা তো আসেনি আমাদের অনেকের যে সে আবার খ্রিস্টান, বড় খ্রিস্টান একজন। এদের নাগরিকত্ব ওই বড় দেশের আছে প্রত্যেকের, আর মুসলিম দেশের নেতৃত্ব দেয় এরা। আর নাম হচ্ছে তারেক আজিজ, আবার আরবি নাম। আরো বড় ধোকা, তারেক আজিজ আবার কি বলছেন, খ্রিস্টান হতেই পারে না। জি, বড় খ্রিস্টান। তো লেখক হচ্ছে আল মুনজিদ ডিকশনারির অভিধানের খ্রিস্টান, আর ওতে লিখেছে ইসরায়েল শব্দটি। ইসরায়েলকে মুসলমানরা একটু বিকৃত করলো, যে ওরা ইসরায়েল লিখেছে, তো আমরা একটু একটু করি, একটু বিকৃত করি, কি করলাম, আজরাইল। আর আমরা তো বিকৃত করি, আমরা তো আরবি আসলে বুঝিও না, ভালো করে জানি না, সেই জন্য আমরা প্রায় বিকৃত করি। একামাকে আমরা আকামা বলি, বলি না, একামাকে আকামা বলি। এইরকম বহু ক্ষেত্রে আমরা, জি, মোতাউয়াকে আমরা মাতুয়া বলি, অনেকে বলে মতুয়া, হ্যাঁ মতুয়া, হ্যাঁ, বাঙালিরা কি বলে, মুতুয়া।
জাহেল এমন জাহেল যে না অর্থই বুঝলো না শব্দই বুঝলো, মুতুয়া। আর যদি স্পষ্ট বলতে মুতাওয়া, মুতাওয়া মানে যারা নফল কাজ করে। আরে ফরজ তো করে, ওয়াজিব করে, সুন্নত করে, অতিরিক্ত মাশাআল্লাহ নফল কাজ করে, তো ভালো প্রশংসা। কিন্তু নামটিকে অনেকে নেগলেক্ট করে বলে, ঘৃণা করে, তুচ্ছ মনে করে এবং তুচ্ছ বলে আখ্যায়িত করার চেষ্টা করে বা তাকে ডাকে। ফাসিক লোকদের কাজ এটি। কিন্তু নামের অর্থ ভালো। যেমন মোল্লা শব্দটি, মোল্লা, অনেকে বংশগত মোল্লা আছে না, এই যে হেলাল মোল্লা সামনে বসে আছে, আমাদের দেশে বংশগত মোল্লা আছে। আপনি ছোট মনে করবেন না, মোল্লা টাইটেল খুব বড় টাইটেল ছিল। ইংরেজদের যুগের আগের যুগে, মোগলদের যুগে বড় বড় যারা বিচারপতি হইতেন, কাজী, তারা মোল্লা, তাদেরকে মোল্লা বলা হইত। মাদ্রাসায় পড়া যারা ভালো আলেম তারা জানে, মোল্লা হাসান বড় কিতাব আছে, মোল্লা হাসান বড় বড় কিতাব লিখেছে, তার নাম হচ্ছে মোল্লা হাসান। মোল্লা জালাল, মোল্লা মুবিন, এসব বড় বড় মোল্লা ছিল। মোল্লা জামির কথা তো জানেনি। মোল্লা জামির শিরকি কবিতা ফাজাইল আমলে শাইখুল হাদিস সাহেব লিখেছে। শাইখুল হাদিস স্বপ্ন দেখছেন, শাইখুল হাদিস, আর স্বপ্ন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এসে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কিন্তু এই জন্য নাকি বলছে। আমি যেখানে কথা বলে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাকে এসে বলছেন কি, যে বাবা জাকারিয়া, তুমি যখন ফাজাইলে দুরূদ লিখবে তখন অবশ্যই কাসিদা, কবিতা লিখবে। আমি কবিতা খুব ভালোবাসি। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াশআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, যারা কাব্য রচনাকারী, যারা কবি, তাদের অনুসারী পথভ্রষ্টরা হয়, নিকৃষ্ট লোকেরা, গাওন গুমরাহ লোকেরা হয়। কবিদের পিছনে পিছনে যারা ছুটে, কবিদের ভক্ত, তারা কোনো ভালো ভদ্রলোক হয়নি। কবি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, নদী দেখলো আর ঝিলমিল ঝিলমিল করে পানি, ওখানে গিয়ে একটা কবিতা পড়ে দিল। দেখলো গাছপালা দেখলো আর বাতাস দেখলো, ওই পাহাড়ের দৃশ্য দেখলো, একটা কবিতা তৈরি করে দিল। তাই ঘুরে বেড়ায় না যেখানে সেখানে। একটা মহিলাকে দেখলো খুব সুন্দরী লাগলো, আর তখন কবিতা রচনা করে দিল, হ্যাঁ, লম্বা লম্বা চুল করে দিল, তাই না? তাহলে এরা কি ভালো মানুষ? কখনো ভালো মানুষ নয়। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন তাদেরকে, কবিদেরকে, ওয়াশআরা ইল্লা বলে ব্যতিক্রম, ব্যতিক্রম অল্প, আল্লাহর খাস রহমত যাদের উপর হয়েছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এইরকম কিছু অল্প সংখ্যক হইতে পারে। ইয়াত্তাবিউহুমুল গাওন, এই কবিদের পিছনে পিছনে গুমরাহ পথভ্রষ্ট লোকেরা ছুটে। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আল্লাহ বলছেন তুমি কি দেখো না কবিদেরকে, যারা বিভিন্ন উপত্যকা মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, পাগলের মতো ছুটে বেড়ায় যেখানে সেখানে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর এমন এমন কথাবার্তা বলে আসলে কিন্তু বাস্তবে আমল নেই তাদের। মা লা ইয়াফআলুন, আমল নেই, আমলহীন। দেখেন, এই আল্লাহ পাক পছন্দ করে না কাব্য রচনা করা বা কবিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পেটে কি ভরে রাখে, লা ইয়ামতালি আহাদাকুম জাওফাহু কাইহান, কারো পেটে যদি পুজ ভর্তি থাকে, পুজ, রক্ত আর পুজ ভর্তি থাকে, তাহলে এটা বেশি তার কাছে প্রিয় হওয়া উচিত মিন আইয়ামতালিয়া শেরান, কবিতার চাইতে। এই জন্য আল্লাহ পাক আমাকে ছোট থেকে বাঁচিয়ে রেখেছেন। সাথী সঙ্গীদের দেখতাম খুব গজল টজল পড়তো, কেউ নাতের নামে শিরকি বিদাতি নাত পড়ে। আমাদের দেশে নাতের নামে, নাতের রাসূলের নামে শিরক বিদাত খুব আছে। অনেক গজল মুখস্থ করতো। আমি 2, 3, 4টা করেছি, আজ পর্যন্ত ভুলিয়ে গেছি আলহামদুলিল্লাহ। যাও করেছিলাম তাও সাফ হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এখানে কি ভরে রাখে, পেটের মধ্যে পুঁজ আর রক্ত যদি ভরে রাখে, এটা বেশি ভালো তার জন্য কিসের চাইতে, কবিতা ভরে রাখার চাইতে, মানে কবিতা মুখস্থ রাখার চাইতে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন কবিতা না নিন্দা করেছেন? নিন্দা করেছেন। আর শাইখুল হাদিস সাহেব বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এসে বলছেন যে বাবা তুমি ফাজাইলে দুরূদ যখন লিখবে তো কবিতা কাসিদা জরুর লিখনা, কবিতা অবশ্যই লিখবে। পেরেশান হয়ে গেল বেচারা স্বপ্ন দেখে, যে কোন কাসিদায় লিখি, কোন কবিতায় লিখি। ঘুরতে ঘুরতে যে মোল্লা জামির কবিতা মনে পড়লো, একটা কাসিদা বুরদা মনে পড়লো, ও শিরকি কবিতা। আর একটা কাসিদা জামিয়া, কাসিদা জামিয়া মোল্লা জামির লিখা, যে মোল্লা বলতে গিয়ে বললাম, পারস্য দেশের লোক ছিলেন মোল্লা জামি। এই মোল্লা জামি বিদাতিয়া কাসিদা লিখেছে, মানে একটা কবিতা লিখেছে, বড় কবিতা। তার প্রথম লাইনেই রয়েছে ডাহা শিরক, আর বাকি শিরক আর শিরক, শিরক আর শিরক। বাংলায় অনুবাদ আছে, একটা বই আছে বাংলাদেশ থেকে ছেপেছে, ওতে পুরো ওই তার কবিতার অনুবাদ করা হয়েছে। পড়ে দেখুন কত শিরক আছে। আর চটি কিতাব না পড়ে তাদের কিতাব পড়ে নিতে পারেন। ফাজাইলে দুরুদে এই কবিতা রয়েছে শেষ দিকে। আর এই কবিতার তর্জমা যারা অনুবাদক, বাংলা অনুবাদক 2 জন, সাখাওয়াত হোসেন এক অনুবাদক, আর আরেকজন হচ্ছে আম্বর আলী, তাই না, যারা ওই ফাজাইল আমল সম্পর্কে জ্ঞান রাখেন।
তাদের তর্জমা, তাদেরই তর্জমা পড়ে দেখবেন, তাতে জামাহজুরি জাবাহাকে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, বুঝলেন? হে আল্লাহর নবী রহম করুন, সারা বিশ্ব পেরেশান রয়েছে, আল্লাহর নবী দয়া করুন। দেখলেন কত বড় শিরক, চিন্তা করেন। শাইখুল হাদিস একদিকে, আর নবীর নাম দিয়েছে, নবী স্বপ্ন দেখাচ্ছেন যে কবিতা লিখবে। হ্যাঁ, তার অবস্থা তো শুনলেন যে কবিতা আল্লাহ নবীরা পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন। আর তারপরে কবিতা, কোন কবিতা লিখছে? মোল্লা জামির কবিতা লিখছে, শিরকি কবিতা, শিরক দিয়ে শুরু হচ্ছে। তারপরে হচ্ছে সেরা গাফিল নাসিনী, হে নবী আপনি কি করে গাফিল থাকতে পারেন, আমাদের খোঁজ খবর নেবেন না, এটা কেমন হইতে পারে? নবী খবর রাখেন, নবী আমাদের উদ্ধার করেন। হাসানকে উদ্ধার করতে পারলেন না, হুসেনকে উদ্ধার করতে পারলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা উদ্ধার করতে পারলেন না, দুই মেয়ে দেওয়া জামাইকে উসমানকে উদ্ধার করতে পারলেন না শাহাদাত থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুরকে উদ্ধার করতে পারলেন না, আর এদেরকে উদ্ধার করছে এরা গাফিল নাসিনী। আছে না নেই? তার ফার্সি ভাষায় বলছি, বাংলা অনুবাদ সহ পড়ি। তো মোল্লা জামি, আসল কথা বলছি যে মোল্লা, মোল্লা কথাটি আগের যুগে খুব বড় টাইটেল হইতো, কিন্তু আবার বিদাতি মোল্লা হলে মুশকিল। হ্যাঁ, আর পরবর্তীকালে এই মোল্লা শব্দটি আমাদের বাঙালি সমাজে আজকাল নেগলেক্টেড শব্দ, ঘৃণা তুচ্ছ মনে করে বলা হচ্ছে। ছোটখাটো আধা 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 মৌলবি, যারা মৌলবি হইতে পারেনি, হুজুর হইতে পারেনি, তাদেরকে কি বলে? মোল্লা, মুন্সি। তো কি বলছিলাম, আজরাইলও বলবেন না, আর ওই খ্রিস্টানদের শিক্ষা ইসরাইলও বলবেন না, কি বলবেন? মালাকুল মউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউত নাযিল হইলেন, তাফেখা ইয়াতরা, অর্থাৎ একেবারে মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত হাজির, মানে শেষ অবস্থায়, শেষ কালেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করছিলেন? তাফেকা ইয়াতরাহু খামিসাতান লাহু, তার একটি চাদর ছিল, নকশাওয়ালা চাদর ছিল। সেই চাদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহিহি, মোবারক চেহারার উপর একবার দিয়ে ঢেকে নিচ্ছেন। মানুষ যখন পেরেশান থাকে, অস্থির থাকে, তখন এক অবস্থায় থাকতে পারে না, ছটপট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল তার আরো উঁচু মর্যাদা করার জন্য মৃত্যুর যন্ত্রণা তারও হয়েছে। মৃত্যুর সময় যার যত বেশি যন্ত্রণা হবে, তার মর্যাদা তত বেশি বাড়বে যদি সৎলোক হয়। আর অসৎ লোক হয় তাহলে তার জন্য আযাব, এই আযাব দিয়ে তার কিছু গুনাহ হালকা হচ্ছে, গুনার বোঝা কিছু হালকা করে যাচ্ছে। আর যদি একেবারেই যদি বেনামাজি আর কাফির আর বেদিন মুশরিক হয়, তাহলে এই আযাবও হচ্ছে, আবার কবরও আযাব হবে, জাহান্নামও আযাব হবে, সর্বদাই আযাব চলতে থাকবে, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতায় একবার করে চাদরটা মুখের উপরে, তাফেকা ইয়াতরাহু খামিসাতান লাহু, তার একটি ওই চাদরকে আলা ওয়াজহি মোবারক চেহারার উপর দিয়েছিলেন। আর চাদর দিয়ে মুখ ঢেকে নিলে কি হয়ে যায়? কি হয়? শ্বাসকষ্ট হইতে লাগে, শ্বাসরুদ্ধ হইতে লাগে। ফাইজাক তাম্মা বেহা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসরুদ্ধ হয়ে যেত, তখন কি করতেন? কাশাফা, আবার খুলে দিতেন। একবার খুলছেন, একবার ঢাকছেন, এই অবস্থা। ফাকালা ওয়া হুয়া কাযালিকা, এই অস্থিরতার অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত উম্মত নিয়ে চিন্তা, কত জাতির দরদ, কত মানব জাতির জন্য তিনি দয়াবান, রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। আগের অধ্যায়ে এই আয়াত আসছে, সূরা তওবার আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে দয়ালু ছিলেন, আর কত যে আমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন, যে এই সময় নিজের কোনো চিন্তা নেই, নিজের স্ত্রীদের কোনো চিন্তা নেই, নিজের মেয়ে আছে ফাতেমা আছে তার চিন্তা নেই, হাসান হোসেনের কোনো চিন্তা নেই, তাদের কি হবে? চিন্তা উম্মতের, যে উম্মতের এক শ্রেণীর লোক যে গুমরাহ হয়ে যাবে, সুতরাং সাবধান করি তাদেরকে, সতর্ক করি তাদেরকে। ওয়া হুয়া কাযালিকা, এই অবস্থায় বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত হোক, লানত হোক। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, এই কথাটির একটি অর্থ করলাম। কি অর্থ করলাম বলুন তো দেখি? কি বললাম? লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, মানে ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হোক। যখন হোক বলবো, তখন এটি হচ্ছে দুয়া, বদদুয়া, তাই না? অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ হোক, বদদুয়া দিচ্ছি, কারণ তারা বদদুয়ার হকদার, বদদুয়া পাওয়ার যোগ্য, অভিশাপ পাওয়ার যোগ্য, একটি অর্থ। দ্বিতীয় সতর্কবাণী তো আছে, সংবাদ, যেটা বলছি শোনেন। সংবাদ কিসের সংবাদ? গায়বের, অদৃশ্যের সংবাদ, যে ইহুদি খ্রিস্টানদের অবস্থান কোথায়, তারা আল্লাহর রহমত পাবে না গজব পাবে, লানত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন গায়বী সংবাদ দিচ্ছেন, অদৃশ্যের সংবাদ দিচ্ছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হইতেছে, হচ্ছে। দুটি অর্থ এখানে রয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হচ্ছে। কেন লানত হচ্ছে? কারণ বয়ান করা হচ্ছে। অথবা কেন আমি এই লানতের অভিশাপের বদদুয়া করলাম,
কারণ ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, কারণ তারা তাদের নবীগণের কবরগুলিকে কি করেছে? সেজদার স্থানে পরিণত করেছে। মসজিদ ওর জামা হচ্ছে, বহু বচন হচ্ছে মাসাজিদ, ইসিম জারফে মাকান, এর মানে হচ্ছে সেজদার স্থান। মসজিদকে মসজিদ এই জন্য বলা হয় যে সেটি হচ্ছে সেজদার স্থান। তো সেজদার স্থানে তারা পরিণত করেছে। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, নবীগণের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছে। ইউহাযযিরু মা সানাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামা নাই, এই ইহুদি খ্রিস্টানদের উপর লানত হোক, এই কথা বললে উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য কি? এখন আপনার কথা আসবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইউহাযযিরু মা সানাউ, সতর্ক করছিলেন তাদের কৃতকর্ম হতে, ইহুদি খ্রিস্টানদের এই পাপ হতে। ইহুদি খ্রিস্টানরা কবরগুলিকে কি করেছে? নবীদের সেজদার স্থানে পরিণত করেছে। ইউহাযযিরু, তা থেকে সাবধান করেছে উম্মত, তোমাদেরকে সাবধান করেছে, তোমরা এই কাজ করবে না, তোমরা আমার কবরকে সেজদার স্থানে পরিণত করবে না। ইউহাযযিরু, তিনি সতর্ক বাণী উচ্চারণ করছিলেন, মা সানাউ, ইহুদি খ্রিস্টানদের কৃতকর্ম হতে সাবধান করছিলেন। ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কায় ছিল, এই আশঙ্কায় যে আল্লাহর নবীর কবর খোলা জায়গায় থাকলে, বাকির কবরস্থানে থাকলে, অন্য কোন খোলা জায়গায় থাকলে কি হইতো? সেজদার স্থানে পরিণত করতে পারে। কে পাহারা দিবে? কে পাহারা দিবে 24 ঘন্টা? এসে কেউ সেজদা করবে? কোন সময় দেখছে কোন লোকজন নাই যারা ওই রকম শিরকের ভক্ত, যে শিরক পছন্দ করে, তারা এসে শিরক শুরু করবে। কেউ জাহিল হবে, কেউ মূর্খ হবে, কাউকে ইবলিস শয়তান গুমরাহ করবে, এলেম থাকা সত্ত্বেও গুমরাহ করবে, কেউ ধর্মকে বিকৃত করবে, এসে সিজদা করবে। আর বাস্তব সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তো দূরের কথা, কবরের ফিতনা তো আছে। জন্মের স্থান মৌলিদুর রাসূল মক্কায়। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তার অনুবাদক ডক্টর লোকমান সাহেব, তো তিনি একদিন এক আলোচনায়, মদিনায় তখন আমরা ছাত্র, এক আলোচনায় বলছিলেন, আর আরেকজন শেখ খুব প্রবীণ বাঙালি, তিনি সৌদি নাগরিকত্ব পেয়েছেন, মদিনায় থাকেন, শেখ নসরুল্লাহ, তাদের কাছ থেকে শোনা যে একটা যুগ ছিল, মক্কায় যেতাম, গিয়ে দেখতাম যে মৌলিদুর রাসূল, ওই যে লাইব্রেরি, এখন বর্তমান লাইব্রেরি আছে, দেখেছেন অনেক হয়তো, লাইব্রেরিটা খুলে, বিকেলবেলা লাইব্রেরি খুলে, এখন ওই লাইব্রেরিটা খোলা জায়গা ছিল, তখন লাইব্রেরি ছিল না, সে আমলে খোলা জায়গা ছিল। ওখানে আল্লাহ নবীর বাবার বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, আমিনার বাড়ি ছিল, যেই ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত বা সাআদাত হয়, জন্ম হয়, সেই জায়গাটি খোলা ছিল। বলছি আমাদের এই চোখে দেখেছে ওখানে ভারত উপমহাদেশের কবর পূজারীরা, তুরস্কের কবর পূজারীরা, ইরানের কবর পূজারীরা, আপনার আফগানিস্তানের কবর পূজারীরা, এইসব দেশের কবর পূজারীরা, মিশরের কবর পূজারীরা, যেসব দেশে কবর পূজা আছে, তারা এসে কি করত? কাবাকে পিছনে রেখে গোল হয়ে সিজদা করত। কাবাকে সামনে করে নয়, মৌলিদুর রাসূল যেই জায়গায় নবীর জন্ম হয়েছে সেই জায়গাকে সিজদা করত, স্থানকে সিজদা করত না। নবী ওখানে আছেন, নবী থাকলেও তো সিজদা করা যাবে না, তাই না? নবীর কবর আছে, নবীর কবর থাকলেও সিজদা করা যাবে না, শুধু জন্ম হয়েছে ওই জায়গায়, ওই জায়গাকে সিজদা করত। সৌদি সরকার জাযাহুমুল্লাহু খায়রান, তাওহীদের সরকার, সুন্নতের সরকার, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন এই দেশে, সুন্নাত প্রতিষ্ঠা করেছেন সরকার। আর কেউ যদি কানা থাকে তো দেখবেন, তারপরে একটা রোগ আছে, চোখে একটা রোগ আছে যে একটাকে দুইটা দেখে, এরকম একটা রোগ আছে, তাই না? তারপরে রং পরিবর্তন দেখে, হলুদ দেখে, চোখের রোগ। তো এইরকম কিছু লোক আছে, এজন্য তারা দেখে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না। আল্লাহ পাক ওদেরকে না বুঝার তৌফিক দিয়েছে, না দেখার তৌফিক দিয়েছে। তো তাওহীদ সুন্নাত আলহামদুলিল্লাহ এরা প্রতিষ্ঠা করেছেন, জাযাহুমুল্লাহু খায়রান, আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন। তারা দেখলেন যে এ তো বড়ই ফিতনার জায়গা। এক তো কবর মাজারের ফিতনা ছিল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, এক তো মূর্তির ফিতনা ছিল, আর এই জন্মস্থানের পূজার ফিতনা, আরেক ফিতনা। তখন সেই জায়গায় একটা ঘর তৈরি করলেন, এবং ঘর তৈরি করে করবো কি, একটা ইসলামিক লাইব্রেরি করে দিলেন, ইসলামিক লাইব্রেরি করে দিলেন। আর লাইব্রেরি খুলবে শুধু পড়াশোনার জন্য, আর কোন চিহ্ন না যে কোন জায়গায় জন্ম হয়েছিল তার, ও চিহ্ন নেই, সাফ হয়ে গেছে। একটা ঘর আছে, লাইব্রেরি আছে, আমি ঢুকেছি, লাইব্রেরিতে বসেছিও, আর কিছু কিতাব টিতাব বের করে কিছুক্ষণ দেখলাম, যখন ফ্রি থাকলাম একাধিকবার ঢুকেছি আলহামদুলিল্লাহ। তো আপনিও ঢুকতে পারেন, বিকেলবেলা খোলা থাকে এসা পর্যন্ত, কিন্তু তাবারুকের জন্য না,
যদি আবার কেউ ঢুকে তাবারক হয়েছে যে আল্লাহ নবীর এখানে জন্ম হয়েছে, একটু কিছুক্ষণ বসে বরকত নেব, কারণ এই বরকত না আমাদের দেশে অভ্যাস আছে। এবারে দেওবন্দেরও তো মাদ্রাসায় আমাদের ভাইদের আত্মীয় স্বজন আছেন, মতিউর রহমান ভাই আমাদের সামনে আছেন, ওর আত্মীয় স্বজন আছে না ভাই, এই যে দেখেন। তো ওখানে ওই ডালিম গাছে যেখানে প্রথম ক্লাস শুরু হয়েছিল, এখনো বরকত হাসিল করে তাবারকের জন্য বসে এসে তাদের হুজুররা আলেমরাও বসে আর ছাত্ররাও বসে। আর যেই মাদ্রাসাকে আমাদের দেশের আন্তর্জাতিক আইডিয়াল মাদ্রাসা মনে করা হয়, ইসলামিক ভার্সিটি মনে করা হয়, সেখানকার অবস্থা এরকম, তাহলে স্বাভাবিক কেউ যদি এখানে যায় আমার কথা শোনার পরে যে আমি গিয়ে একটু বরকত নেওয়ার জন্য ওই লাইব্রেরিতে বসি, আরবিও বুঝেন না, কিতাবও বুঝলেন না, কিছু বরকত নেওয়ার জন্য একটু বসলেন এখানে, চলবে না? কোন স্থান থেকে বরকত না, এগুলি সব শিরকের রাস্তা, হয় শিরক না হয় শিরকের চোরা পথ, চোরা চালান এইভাবে হয়েছে মুসলিম উম্মাহ শিরকের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সম্পর্কে বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, যেহেতু তিনি বলছেন লাউলা যালিকা, এই আশঙ্কা যদি না থাকতো যে নবীর কবর কেউ সেজদার স্থানে পরিণত করতে পারে, জন্মস্থানের জায়গাকে সেজদার স্থানে পরিণত করেছে, স্বাভাবিক হয়ে যাওয়া, তো উপরে যা কবরহু, তাহলে আল্লাহ নবীর কবরকে উন্মুক্ত রাখা হয়তো, খোলা জায়গায় রাখা হয়তো, সবাই সেখানে পৌঁছিতে পারতো, দেখতে পারতো, কিন্তু প্রকাশে রাখা হয়নি, সামনে রাখা হয়নি, যাতে চোখে দেখতেই না পারে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যে কি অবস্থায় সুরক্ষিত আছে এই বিষয়ে আমি একটা খুব সুন্দর পড়া পড়লাম, দেখলাম কিছুদিন আগে। যদি এই কথা বয়ান করি আপনাদের সামনে তো একদিন চলে যাবে, একদিনের এই অনুষ্ঠানটা 1.5 ঘন্টায় হয়তো বয়ান করে শেষ করতে পারবো কিনা, তো সময় হলে ইনশাআল্লাহ ওটা বয়ান করবো। কিন্তু অনেকে মনে করে যে আল্লাহ নবীর কবরের কাছাকাছি জালি দিয়ে একটু দেখতে পেয়েছি, এই কবর দেখতে পেয়েছি না, 4টি বেড়া আছে, শুধু সংক্ষেপে শুনে রাখেন কয়টি বেড়া আছে বললাম, 4টি প্রাচীর আছে, তারপরে ভিতরে কবর আছে। এবং এই 1400 বছরের ইতিহাসে 4 বারে, একবারে 4টি হয়নি, 4 সময় 4 কালে 4টি বেড়া তৈরি হয়েছে, প্রাচীর তৈরি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সুরক্ষার জন্য, হেফাজতের জন্য, শিরক কুফরি থেকে রক্ষার জন্য। শুধু এইটুকু বলে দিলাম, বাকির বিস্তারিত কেমন করে তৈরি হলো, কখন তৈরি হইলো, এ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ তাআলা একটা মানে শোনার সাথে শখ দেখছেন না, জানার প্রয়োজন আসলে। কারণ অনেক বিদাতীরা বলে যে আমি ওখানে কাছে চলে গেছিলাম, আর গিয়ে ওই যে ছিদ্র আছে, ওই ছিদ্রতে জালি দিয়ে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখতে পেলাম, 3টা কবর দেখলাম। হ্যাঁ, আবার অনেকে বলে একটা জায়গা খালি আছে, কার জন্য? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের জন্য। এইসব কথাবার্তা আমাদের মার্কেটে আছে কিন্তু ধর্মের নামে। তো সুতরাং এই সম্পর্কে ইনশাআল্লাহ একটা আলোচনা হবে। কত আলোচনা করব, একটা করে যদি আলোচনা করে আর ওই বিষয় সম্পর্কে টাচ নাও করি, মনে হয় হায়াত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না, এত বড় দ্বীন ইসলাম ব্যাপক। আর আরেকজন বলবে ভাই আপনি তো ওয়াদা করেছিলেন সাইদি সাহেব সম্পর্কে বলবেন, সেই ওয়াদা তো এখনো পুরা হয়নি, মেলা ওয়াদা আছে, কোনটাই ওয়াদা পুরা করবো? ইনশাআল্লাহ করব। আমাদের 2-4 ভাইকে দায়িত্ব দিয়েছি যে ইনশাআল্লাহ তাআলা, কারণ কিতাব নেই, যে সাহেবের কথা বললাম তার কিতাব আমাদের কাছে ওই রকম নেই যে কিতাবগুলিতে এই শিরক বিদআতগুলি বা ইসলাম বিরোধী কথাবার্তা আছে, সেগুলি আছে তার বক্তব্য ক্যাসেট। সুতরাং ক্যাসেটগুলিকে কালেকশন করে যাতে করে আমাদের বক্তব্য মন্তব্যের সাথে এগুলি দিয়ে দেওয়া যায়, যাতে কেউ না বলতে পারে যে সব ডাহা মিথ্যা কথা। শোনেন তার আওয়াজে, শোনেন যে তিনি কি বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে খোলা জায়গায় এই জন্য রাখা হয়নি যে পাহারা থাকবে নাকি এসে ওখানে সিজদা করবে, রাতে সকালে বিকেলে খালি যখনই পাবে সুযোগ পাবে সিজদা করে ফেলবে, সেই জন্য খোলা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রাখা হয়নি, অর্থাৎ খোলা জায়গায় আল্লাহর নবীকে দাফন করা হয়নি। এটি একটি কারণ। আল্লাহর নবীর কবর কেন ঘরের মধ্যে দেওয়া হয়েছে, বাইরে কেন দেওয়া হয়নি, কবরস্থানে কেন দেওয়া হয়নি, এর একটি কারণ এটি মনে রাখেন। দ্বিতীয় আরেকটি কারণ আছে, যে কারণটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নেই ইল্লা ওয়া ইউদফানু হাইসু কুবিযা, যেখানে তার ইন্তেকাল হবে সেখানে তাকে দাফন করা হবে, যেই জায়গায় ইন্তেকাল হয়েছে সেই জায়গায় দাফন করতে হবে, এটি হচ্ছে আল্লাহর আদেশ নবীগণ সম্পর্কে। সুতরাং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যে কবর আছে আল খালিল, প্যালেস্টাইনে আল খালিল বলে একটি শহর আছে বা একটি মহল্লা আছে, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ ওখানে ইন্তেকাল করেছে, ওখানে কবর। মুসা আলাইহিস সালামের যেখানে ইন্তেকাল হয়েছে সেখানে কবর। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হবে যেখানে হবে সেখানে কবর হবে, ইন্তেকাল হয়নি। এইভাবে আম্বিয়াগণ সম্পর্কে বলা হয়েছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু ইন্তেকাল হয়েছিল কোথায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, যেই জায়গায় শুয়েছিলেন তিনি সেই জায়গাতেই তাকে, আর সেই জায়গায় ইন্তেকাল হয়েছে সেই জায়গাতেই তাকে দাফন করা হয়েছে। তো এই একটি হাদিসের উপর আমল করার জন্য আল্লাহর নবীর ওসিয়ত ছিল। আর দ্বিতীয় হচ্ছে যে শিরকের আশঙ্কায়, যাতে করে শিরক করার কেউ সুযোগ না পায়, সেই জন্য খোলা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর করা হয়নি।
লাউলা যালিকা, এই আশঙ্কা না থাকলে উবরাজা কবরহু, আল্লাহ নবীর কবরকে প্রকাশ করা হতো, গায়রা আন্নাহু খুশিয়া বা খাশিয়া, তবে এই আশঙ্কা ভয় করা হয়েছে আইয়ুত্তাখাযা মসজিদান, বাইরে রাখলে, খোলা জায়গায় রাখলে মসজিদ বানিয়ে নেওয়া হবে, সিজদার স্থানে পরিণত করা হবে, লোকজন এসে সিজদা করবে। আখরাজাহু, হাদিসটি বুখারী এবং মুসলিমের। বলে মুসলিমিন, আরেকটি হাদিস মুসলিম শরীফের। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, কাবলা আন ইয়ামুতা বি-খামসিন, ইন্তেকালের 5 দিন আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে, ওয়া হুয়া ইয়াকুলু, তিনি বলছিলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে ঘোষণা করছি, আবরাউ বারাআত প্রকাশ করছি, ঘোষণা করছি। কি ঘোষণা? বারাআত হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা। কিসের সম্পর্ক ছেদ? বন্ধুত্ব কারো সাথে নেই, বন্ধুত্ব আমার নেই, নিঃসম্পর্ক হওয়ার। এমনি সম্পর্ক আছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক ছেদের ঘোষণা করছি। আইয়াকুন আলী মিনকুম খালিল, যে কোন মানুষ তোমাদের মধ্যে থেকে আমার খালিল, অন্তরঙ্গ বন্ধু হইতে পারে, এ থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। অর্থাৎ আমি ঘোষণা করে দিয়েছি যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু, কোন মানুষ নেই, কোন সৃষ্টি নেই। আমার অন্তরঙ্গ বন্ধু খালিল কে? একমাত্র আল্লাহ। ফাইনাল্লাহ কাদ ইত্তাখাযানি খালিলা, কারণ আল্লাহ পাক আমাকে যেহেতু অন্তরঙ্গ বন্ধু খালিল বানিয়েছেন। খালিল এমন অন্তরঙ্গ বন্ধু যার ভালোবাসা হৃদয়ের প্রত্যেকটি অঙ্গে এমন ভাবে প্রবেশ করে যা বেরিয়ে যাওয়ার নয়, একে বলা হয় খালিল। নাহলে এমনি বন্ধু, সাদিক মানেও বন্ধু, রাফিক মানেও বন্ধু, হ্যাঁ, হাবিব মানেও বন্ধু, বন্ধুর অনেক আরবি আছে, এগুলো হচ্ছে বন্ধু। কিন্তু খালিল মানে অন্তরঙ্গ বন্ধু, যার একবারে এমন ভাবে অন্তরে দাখিল হচ্ছে যে বের হচ্ছে না, কোনো সময় বের হয় না, ভুলতেই পারেন না। ঘুমাবার সময় মনে, ঘুম ভাঙলেই মনে, ঘুম আসে না, এইরকম বন্ধুত্ব। এইরকম বন্ধুত্ব যার জন্য পাগল হয়ে গেছেন, এটি জায়েজ নয় আল্লাহ ছাড়া অন্যের জন্য। যারা প্রেম করে তারা কেন গুমরাহ হয়ে যায়? এই জন্য বাবাকে উচ্ছেদ করে দিল, বাবার কথা শুনবে না, বিয়ে করব, পাগল হয়ে গেছে, ঘুম আসে না, ঘুম যাওয়ার সময় মনে থাকে, ঘুমের অবস্থায় ওর স্বপ্ন দেখতে থাকে, ঘুম থেকে জাগলে ওর স্বপ্ন, রাস্তাঘাটে কাজে কর্মে সব সময়, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, যতক্ষণ ওখানে বিয়ে দিবে না আমি, তাই না? যুবক হোক আর যুবতী হোক, এটি হচ্ছে খুল্লাত না, কোন মানুষের সাথে এরকম করবেন না। কামা ইত্তাখাযা ইব্রাহিম খালিলা, যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু খালিল হিসেবে গ্রহণ করেছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল গ্রহণ করেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই আল্লাহ যখন গ্রহণ করেছেন, আমি কাকে গ্রহণ করব? আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খালিল গ্রহণ করি তো খেয়ানত হবে না? আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, কল্পনাই করেন না আরেকটি বিয়ে করার কথা, যদি আল্লাহ শরীয়তে জায়েজ করেছে। বিয়ে করা হালালটাও কল্পনা করেন না, হারাম তো দূরেরই কথা। আর আপনার স্ত্রীর জন্য তো 2টি বিয়ে করা জায়েজ না, সে যদি আবার কোথাও প্রেম করা শুরু করে, কারোর সাথে টেলিফোন করে, তাহলে কি অবস্থা হয়, কি কত কষ্ট হয়। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলান, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু খালিল বানাইতাম, লাত্তাখালতু আবু বকরিন খালিলা, তাহলে আবু বকর সিদ্দিককে আমি খালিল, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। দুনিয়ায় কেউ যদি আমার অন্তরঙ্গ বন্ধু হওয়ার যোগ্য হইতো তাহলে আবু বকর অবশ্যই ছিল। কিন্তু যেহেতু আল্লাহ আমাকে খালিল, অন্তরঙ্গ বানিয়েছেন, আমার পক্ষ থেকেও আল্লাহকে একবারে নিংড়ানো মহব্বত, ভালোবাসা আমি দিয়ে দিয়েছি। তারপরে শোনেন, সতর্ক করছেন, আলা সাবধান, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি, আমাদের পূর্বের জাতি কারা? ইহুদি এবং খ্রিস্টান। কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা মসজিদে পরিণত করেছিল, সেজদার স্থানে পরিণত করেছিল। আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, সাবধান, সুতরাং তোমরা কবরকে কি করিও না? সেজদার স্থানে পরিণত করিও না, ইহুদি খ্রিস্টানদের মতো করিও না, তাদের অনুকরণ করিও না, তাদের মতো ধর্মকে বিকৃত করিও না। ফা ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই অন্যায় থেকে সাবধান করছি, নিষেধ করছি। আনহাকুম, তোমাদেরকে নিষেধ করছি এই কাজ থেকে। খবরদার, কবরকে মসজিদের স্থানে পরিণত করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিষেধাজ্ঞা কবার করেছেন বলতে পারেন? বা কয় স্থানে করেছেন বলতে পারেন কেউ? দেখি দর্শনের পরে কতটুকু কার এলেম আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন, প্রথম কথা, সারা জীবন সতর্ক করেছেন যে খবরদার তোমরা কবরকে সেজদার স্থানে পরিণত করিও না, সারা জীবন বলতে থেকেছেন। দ্বিতীয় পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন আগে সাবধান করেছেন, অসুস্থ অবস্থায়।
বিছানায় শুয়ে শুয়ে সতর্ক করেছেন। হাদিস এলো না, কাবলা ইয়ামুতা বিখামসিন, ইন্তেকালের 5 দিন পূর্বে। তারপরে তৃতীয় হাদিসে এলো যে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত চলে এসেছে। ওই অবস্থায় কি বলছেন? লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই কাজের গুরুত্ব কত ছিল চিন্তা করেন। এই তাওহীদ প্রতিষ্ঠা করা ইতিবাচক হিসাবে যেমন তেমন নেতিবাচক হিসাবে, শিরকে মুছে ফেলতে হলে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হলে শিরকে মুছে ফেলতে হবে, আর শিরকে মুছে ফেলতে হলে মসজিদে পরিণত করলে হবে না কবরগুলিকে, কবরের উপর গম্বুজ তৈরি করলে হবে না, কবরের উপর মাজার তৈরি করলে হবে না, কবরের উপর ঘর তৈরি করলে হবে না, কবরে গিয়ে সেজদা করলে হবে না, কবরে গিয়ে ইবাদতবন্দি করলে হবে না, কবরে গিয়ে দোয়া করলে হবে না, কবরে গিয়ে সন্তান চাইলে হবে না, কবরে গিয়ে খাসি মুরগি জবাই করলে হবে না, তাওহীদ প্রতিষ্ঠা হবে না, শিরকে ডুবেই থাকবে জাতি। তাই বলছেন লেখক, ফাকাদ নাহা আনহু ফি আখির হায়াতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে নিষেধ করেছেন কবরকে তোমরা সিজদার স্থানে পরিণত করিও না। সুম্মা ইন্নাহু লানা, এবং লানত করেছেন, অভিশাপের কথা উল্লেখ করেছেন। ওয়া ফি সিয়াকে, যেই সময় তিনি সিয়াকে মানে সিয়াকুল মউতি, মৃত্যু সজ্জায় ছিলেন, একবারে মৃত্যু মুহূর্তে। মান ফাআলা, যারা ওই রকম করেছে তাদের উপর লানতের কথা উল্লেখ করে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা ওয়াস সালাতু ইনদাহা মিন যালিকা। আচ্ছা, কেউ যদি মসজিদ বানাইলো না, কবরের উপরে মসজিদ বানানো না, কিন্তু কবরের কাছে নামাজ পড়লো, তাহলে এর অন্তর্ভুক্ত হবে না হবে না? অন্তর্ভুক্ত হবে। কারণ আগেই বলেছি যে সারা জমিনকে মসজিদ, যেখানে নামাজ পড়বে না সেটাই মসজিদ। ওয়াইন লাম ইউবনা মসজিদ, যদিও সেখানে মসজিদ বানানো না হয়। ওয়া হুয়া মানা কাউলিহা, আর এটি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণীর অর্থ, খাশিয়া আইয়ুত্তাখায মাসজিদান, আল্লাহ নবীর কবরকে উন্মুক্ত রাখা হয়নি, খোলা রাখা হয়নি এই আশঙ্কায়, যে ভয় ছিল যে মসজিদ না বানিয়ে নেওয়া হয় আল্লাহ নবীর কবরের উপর, অর্থাৎ সেজদার স্থানে পরিণত না করা হয়, কেউ এসে নবীর কবরকে সেজদায় তাজিমি করা না শুরু করে। ফাইন্না সাহাবাতা লাম ইয়াকুনু লিয়াবনু হাওলা কবরি মসজিদান, কারণ স্বাভাবিক আল্লাহ নবীর সাহাবারা কবরের আশেপাশে মসজিদ তৈরি করবেন, মসজিদ নির্মাণ করবেন, এটা হতে পারে না। কিন্তু সেজদা কেউ করতে পারে, কবরের পাশে এসে কেউ সেজদা করতে পারে, এই আশঙ্কা ছিল, সেই জন্য খোলা জায়গায় কবর রাখা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং ঘরের মধ্যে। এবং এমন প্রত্যেক জায়গা যেখানে নামাজের উদ্দেশ্য করা, যেখানে আপনি নামাজ পড়বেন সেটি হচ্ছে মসজিদ বানানো, সেটা আপনার মসজিদ বানালেন। আপনি এক জায়গায় নামাজ বিছিয়ে দিলেন, কাপড় গামছা বিছিয়ে দিলেন, রুমাল বিছিয়ে দিলেন, নামাজ পড়তে শুরু করলেন, সেটা হচ্ছে আপনার মসজিদ বানানো, মানে সিজদার স্থান বানানো। বল বরং কুল্লু মাউযিন ইউসাল্লা ফিহি, যে কোনো জায়গায় একবার যদি নামাজ পড়েন আপনি, ইউসাম্মা মসজিদান, সেটি সিজদার স্থান, সেটি মসজিদ, সিজদার স্থান। কামা কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরজু মাসজিদান ওয়া তাহুরান, ওই হাদিস আগে শুনিয়েছি, আমার জন্য সারা পৃথিবীর জমিনকে সিজদার স্থান মসজিদ বানানো হয়েছে, আর পবিত্রতার উপায় তাহুর বানানো হয়েছে। বলেও হলো না আপনাদেরকে, নিষেধ করলাম তারপরে। ওয়ালে আহমদ বিসানাদিন জাইয়্যিদ, মুসনাদে আহমদে রয়েছে একটি বিশুদ্ধ সনদে, জাইয়্যিদ মানে ভালো, মানে সহিহ সনদে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুআন, হাদিস মারফু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন শিরারিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর মানুষকে নিকৃষ্ট মানুষ বলেছেন। মানুষের মধ্যে দুই শ্রেণীর লোককে কি বলেছেন? শিরারুন নাস মানে নিকৃষ্ট মানুষ বলেছেন। এক শ্রেণীর লোক মান তুদরিকুহুমুস সাআহ ওয়া হুম আহিয়া, যারা জীবিত অবস্থায় থাকবে এবং সেই অবস্থায় তাদেরকে কিয়ামতে এসে পেয়ে যাবে। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেই দিন যেই লোকেরা বেঁচে আছে তারা হচ্ছে পৃথিবীর শিরারুন নাস, নিকৃষ্ট মানুষ। তাহলে কি সেই সময় মুমিন মুসলিম নামাজি বেঁচে থাকবে না? কেউ যদি প্রশ্ন করে, হ্যাঁ বলেন দেখি, থাকবে? কেউ বলছে থাকবে, কেউ বলছে থাকবে না। থাকবে না, শুনে রাখুন, থাকবে না। তার আগে যত মুমিন ছিল, কিছু নামাজি অল্প কিছু ছিল দুনিয়াতে, এখনই নামাজ যত করা 99 জন নেই, তো বাকি আগামীতে যে আরো কি হবে বুঝতেই তো পারছেন। তো যাও কিছু থাকবে তাদের জন্য কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে যে একটি বাতাস আসবে, খুব আরামদায়ক বাতাস আল্লাহর পক্ষ থেকে। ওই বাতাসে সমস্ত মুমিন যারা নামাজি তাদের কি হয়ে যাবে? তারা নিঃশ্বাস ত্যাগ করবে, তাদের ইন্তেকাল হয়ে যাবে। তাহলে ওই হাদিসে আছে যে কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর জয়ী থাকবে, ওর বাবার তো কি হবে? ইয়াকার মুসিবত। কেউ যদি বলি তো হাদিসে দ্বন্দ্ব, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক হাত্তা তাকুম আস-সাআ ইলা আন ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিকা।
এর অর্থ হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নয়। অর্থাৎ ওই বাতাস কিয়ামতের পূর্বাভাস, যে বাতাস এসেছে আর শতলোকগুলি সব মারা গেছে, আর কোন শতলোক বেঁচে নেই, কোন নামাজি লোক বেঁচে নেই, আর তারপর বেশি সময় হয়তো থাকবে না, দুদিনও থাকতে পারে, একদিনও থাকতে পারে, কয়েক ঘন্টা থাকতে পারে, আর তারপরে সব শেষ। পৃথিবীর ওপর কিয়ামত ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা তখন শুরু হবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত শুরু হবে, ইযা সামাউন ফাতারাত হয়ে যাবে, ওয়া ইযাল আরযু মুদ্দাত হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। যতগুলি কিয়ামতে দৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন বা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন হবে। তাহলে কিয়ামত কায়েম হবে যারা সৃষ্টির নিকৃষ্ট তাদের উপর, ভালো মানুষ কেউ বেঁচে থাকবে না, কোন মুসলিম, কোন মুমিন, কোন নামাজি বেঁচে থাকবে না, তার আগে তাদের ইন্তেকাল হয়ে যাবে, আরাম পেয়ে যাবে। এই ভয়ঙ্কর দৃশ্য তারা দেখবে না, তাদেরকে আল্লাহ এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে ভীত সন্ত্রস্ত করবেন না, তারা এত কষ্টে পড়বে না তারা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা জীবিত থাকবে আর ওই অবস্থায় তুদরিকুহুমুস সাআহ, কিয়ামত এসে যাবে, তারা সবচেয়ে নিকৃষ্ট একটি দল। আর একটি দল ওয়াল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করবে, সিজদার স্থান বানিয়ে ফেলবে, কবরের কাছে গিয়ে সিজদা করবে, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। আগের হাদিসটি বলবেন না, উলাইকা শিরারুল খালকে ইনদাল্লাহ, আগের হাদিসটি দিন, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট ওরা যারা কবরকে মসজিদে বা সিজদার স্থানে পরিণত করেছে। এই হাদিসটি রয়েছে ইমাম আবু হাতেম বর্ণনা করেছেন তার সহিহ কিতাব, সহিহ ইবনে আবি হাতেম একটি কিতাব রয়েছে তাতে। তারপরে মাসলা মাসাইল ব্যাখ্যাতে প্রায় চলে এসেছে, তারপরে যদি সময় থাকে তাহলে বলবো। একটি কথা শুধু আর বলছি, এটা জরুরি, সেটা হচ্ছে যে এই হাদিস যে বারবার করে হাদিসটি পড়লাম, লানত সম্পর্কে পড়লাম, আরো বিভিন্ন শব্দ দিয়ে পড়লাম, যে যারা কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করবে, ইত্তেখাজ মানে ইত্তাখাযা কুবুর আম্বিয়াহি মাসাজিদ, তাই না? এই যে কবর গুলিকে সেজদার স্থানে পরিণত করা বা সেজদার স্থান বানিয়ে নেওয়া, মসজিদ বানিয়ে নেওয়া, এর কি অর্থ স্পষ্ট হয়েছে? হয়েছে হয়েছে কিন্তু আরো স্পষ্ট করতে চাই। এটা তিন রকমের, শুধু একরকম নাই, তিন রকম। তিনের কোন একটি যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কবরকে সেজদার স্থানে পরিণত করলো, অর্থাৎ তারা নিকৃষ্ট, সৃষ্টি নিকৃষ্ট, এবং তাদের জন্য আল্লাহ এবং রাসূলের লানত রয়েছে, অভিশাপ রয়েছে, এবং তারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করলো বিচারটির। তিনটি অবস্থা হতে পারে এদের। একটা হচ্ছে ভারীটা থেকে শুরু করি, যেটা বেশি বড় অপরাধ সেটা থেকে শুরু করি, সেটা হচ্ছে কবরের পূজা করা। কবরকে মসজিদে পরিণত করা মানে কবরকে সিজদা করা। হচ্ছে না আজকাল মুসলিম উম্মতে কবরকে সিজদা করে না, বা কবরওয়ালাকে, কবরবাসীকে সিজদা করে, চিশতিকে, জিলানিকে সিজদা করে না, আটসিকে সিজদা করে না, পীরকে সিজদা করে না, করছে। মরা পীর কি করুক আর জীবিত পীর কি করুক, বরং জীবিত চাইতে মরাকে বেশি করছে, বলছে মরলে আরো ওলিয়া উলিয়া মরলে আরো বেশি শক্তি হয়ে যায়। তাদের বক্তব্য, তাদের কিতাবে আছে যে ওলিয়া উলিয়া যতক্ষণ বেঁচে আছেন তা তো আছেই ক্ষমতা, কিন্তু ইন্তেকাল করলে তারা তো ইন্তেকাল করে না, চোখের আড়াল হয়ে যান, সুতরাং তাদের শক্তি আরো বৃদ্ধি হয়ে যায়, সুতরাং আরো বেশি চাইতে হবে কবরওয়ালার কাছে। এ হলো কাফের মুশরিকদের আকীদা। তো একটি অবস্থা হচ্ছে কবরকে মসজিদে পরিণত করার, যে কবরকে সিজদা করা। আর একটি হচ্ছে কবরকে সামনে করে সিজদা, কবরকে কিবলা বানিয়ে সিজদা করা। আল্লাহকে সিজদা করলো কিন্তু কবরকে সামনে রেখে সিজদা করা। কবরকে সামনে রেখে সিজদা করা অথবা আরো অন্য কোন ইবাদত বন্দেগী করা, ওটাও শামিল। কারণ লেখকের ওই কথাটি ভুলে যাবেন, লেখক কিন্তু শুধু সিজদার কথা বলেননি, কবরকে মসজিদে সিজদার স্থানে পরিণত করবে বলা হয়েছে হাদিসে, কিন্তু লেখক বলেছেন কি ইবাদতের কথা বলেছেন। ইবাদত আর সিজদা দুটো এক না দুটোতে পার্থক্য আছে? কেবল পার্থক্য আছে। কি পার্থক্য আছে? দুটোতে বিরোধ আছে না আম খাস? আম খাস, একটা ব্যাপক অর্থ বহন করে আর একটা হচ্ছে বিশেষ অর্থ। সিজদা হচ্ছে অনেক রকমের ইবাদতের একটি ইবাদত, তাই না? আর ইবাদত হচ্ছে যেমন সিজদা, তেমনি রুকু, তেমনি তাওয়াব, তেমনি খাসি মুরগ জবাই করা, তেমনি বসে বসে কোরআন পড়া কবরের পাশে, তেমনি কবরওয়ালার কাছে দোয়া করা, সন্তান চাওয়া, রোগ ভালো করে চাওয়া। ফির বাবা আপনি কি করে গাফেল থাকতে পারেন, আমাদের একটু খোঁজ খবর নেন, আমরা বালা মুসিবত আছি, বিপদ আপদে আছি, আমাদের একটু সুপারিশ করেন, জান্নাতে নিয়ে যান। আপনি না নিয়ে গেলে তো আমরা জান্নাতে যেতে পারবো না বাবা। ইবাদত এগুলি। তাহলে ইবাদত শব্দটি হচ্ছে ব্যাপক। ইবাদত জবানের ইবাদত হতে পারে, ইয়া গাউসুল আজম, গাউসুল মহান উদ্ধারকারী, জবানের ইবাদত।
ইয়া গরিব নওয়াজ, হে গরিবের দাতা চিস্তি, সেই আল্লাহ, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। ইবাদত, তাহলে ইবাদত হচ্ছে মৌখিক ইবাদত হতে পারে, দৈহিক ইবাদত হতে পারে, শারীরিক ইবাদত, সেজদার ইবাদত হতে পারে, রুকুর ইবাদত হতে পারে, তওয়াফের ইবাদত হতে পারে, আবার আর্থিক ইবাদত হতে পারে। খাসি মোরগ কিনে বলেন যে আমার পীর বাবার জন্য জবাই করে, পীর বাবার সন্তুষ্টির জন্য জবাই করছি, পীর বাবার সন্তুষ্টি বিধানে আমি জবাই করছি, পীর বাবার নামে এটি খাসি ছেড়ে রেখেছি। যেমন হিন্দুরা ষাঁড় ছাড়ে দেবী দেবতার নামে, তেমন অনেকে কিন্তু পীরের নামে কি ছাড়ে, গরু ছাড়ে, ছাগল ছাড়ে, ইবাদত। তো লেখক সেজদার ওপর অন্য ইবাদত বন্দি কিয়াস করেছেন, কারণ সেজদা করা যখন কুফর শিরক, তেমনই দোয়া করা, অন্য ইবাদত বন্দি করা, চাওয়া, তারপরে ওখানে আরো অন্যান্য ইবাদত বন্দি যেগুলি রয়েছে সবগুলি হচ্ছে শিরক। কবরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত, এই জন্য যে কোরআন তেলাওয়াত কবর পাশে করলে বেশি নেকি পাবো, বেশি বরকত হাসিল হবে, অথবা পীর বাবা বেশি সন্তুষ্ট হবেন যে তার কবর পাশে বসে 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 আমি কোরআন খানি করছি, সবগুলি শিরকের অন্তর্ভুক্ত, সেই জন্য সবগুলি তার মধ্যে শামিল। তো আসল বিষয় দিয়ে ফিরে আসি, কি বলছিলাম, যে সেজদার স্থানে পরিণত করার দ্বিতীয় অর্থ কি বললাম, যে কবরকে সামনে করে ইবাদতবন্দি করা, সেজদা থেকে একটু আম করে ইবাদতবন্দি করা। এর অন্তর্ভুক্ত হচ্ছে ভারত উপমহাদেশের বহু মসজিদে, বেরেলবিদের এটা আকীদা আছে, বিশেষ করে তারা মোনাজাত করার সময় কি করে, হ্যাঁ জানেন, দেখেছেন, খেয়াল করবেন, সামান্য ডান দিকে হয়, কিবলা এদিকে তো নামাজ পড়ালো কিবলা মুখী হয়ে ইমাম সাহেব, তারপরে সামান্য একটু কাত হবে, এরকম কাত হবে। কেন? রহস্য আছে, শিরকি কুফরি রহস্য আছে। ডান দিকে কাত হলে কিন্তু কিবলা হয়ে যায় ইরাক, বাগদাদ। মক্কা ছিল সোজা পশ্চিম দিকে, ভারত বাংলাদেশ থেকে যদি সোজা পশ্চিম দিকে মুখ করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে কি হবে, কিবলা কাবা, মক্কা। হ্যাঁ, আর যখন ডান দিকে একটু কাত হবেন, তখন ডান দিকে হচ্ছে ইরাক, তখন ইরাক হয়ে যাবে বাগদাদ। আর বাগদাদকে কিবলা বানাবার উদ্দেশ্য হচ্ছে, তাদের কথা হলো যে নামাজের কিবলা হচ্ছে কাবা শরীফ, কিন্তু মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ। গৌসুল আজম বাবা আব্দুল কাদের জিলানী, পীরানে পীর, দস্তগীর বড় পীর। তাহলে 5000 কিলোমিটার দূর থেকেই সে ইবাদত বন্দেগী, দুয়ার ইবাদত, মোনাজাতের ইবাদত করলো, কিন্তু কাকে সামনে করে, কবরকে সামনে করে, জিলানির কবরকে সামনে করে। এটা শিরক কি না? কবরের পাশে হোক অথবা দূরে হোক, কবরকে সামনে করে ইবাদত বন্দেগী করা। 2 3 নম্বর হচ্ছে, 3 নম্বর, হ্যাঁ হবে, কবরকে সামনে করে বললাম, আর একটা হচ্ছে কবর আলার জন্য, আর তৃতীয় হচ্ছে কবরের পাশে। আল্লাহর ইবাদত বন্দেগী করলো, কিন্তু কোথায় গিয়ে, কবরের পাশে। নামাজ পড়ছে আল্লাহর জন্য, দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু কবরের পাশে। এই ধারণা নিয়ে কবরের পাশে যদি আমি নামাজ পড়ি, তো এই নামাজের ফজিলত 1,00,000 গুণ হবে, যেমন মক্কাতুল মুকাররমে 1,00,000 গুণ হয়। আর 1,00,000 না হলে 10,000 তো হবে, 20,000 তো হবে। একেবারে আল্লাহ ফেলে দিবে নাকি? আমি বাড়িতে নামাজ পড়লাম, ওইখানেও 1 রাকাত পড়ে 1 রাকাত পেলাম, আর শাহজালাল এসে নামাজ পড়ে সেখানেও 1 রাকাত পড়ে 1 রাকাত, না, এখানে 10-20,000 তো হবে, যদি এরকম ধারণা থাকে। এটা হচ্ছে কবরকে সেজদার স্থানে পরিণত করা। যারা কবরের পাশে এসে নামাজ পড়বে, কবর পাশে এসে কোরআন খানি করবে, কবর পাশে আল্লাহর জন্যই কোরআন তেলাওয়াত করলো, জবাই করলো আল্লাহর জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। ওরসের মেলায় জবাই হচ্ছে, আল্লাহর জন্য জবাই হচ্ছে, কিন্তু কবর পাশে জবাই করলে বেশি সওয়াব পাবো। কুরবানি করলে লোমে লোমে 1 নেকি, বেকুল্লে শাহরাতিন হাসানাতুন, তাই না? লোমে লোমে 1 নেকি। কিন্তু যদি পীর বাবার দরবার আটরসি গিয়ে জবাই করি, একটা সিডি আপনাদের দেখিয়েছিলাম, কত বড় বড় গরু দেখেছেন, সব ভারতের গরুগুলি আটরসি পৌঁছে গেছে, পশ্চিমা গরু আমরা বলি আমাদের এলাকায়। তো এই গরু ওখানে গিয়ে জবাই করা হচ্ছে, বলছে লোমে লোমে বেশি নাকি হবে। বাড়িতে জবাই করে যদি 1 নেকি হয়, তাহলে পীর বাবার দরবারে এসে জবাই করছে 10 নেকি 20 নেকি। কাছে এসে জবাই করলো আল্লাহর জন্য, কিন্তু কবরের কাছে জবাই কবুল হবে, কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে, বেশি সওয়াবের নিশ্চয়তা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটি হচ্ছে কবরকে সেজদার স্থানে পরিণত করা, এবং তাদের পরিণাম লানাতুল্লাহ, আল্লাহর লানত তাদের উপর, অভিশাপ, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত, মাহরুম। 3টি অবস্থা। আর একটি অবস্থার কথা কেউ বলেছেন, যেহেতু প্রথম অবস্থাটি কি বলেছি, যে কবরকে সেজদা করা, কবরকেই সেজদা করা। আর একটি অবস্থা কি বলছে, কেউ কবরের উপরেই যদি মসজিদ বানিয়ে নামাজ পড়ে, কবর উপরে নামাজ পড়ছে, নিচে কবর আছে আর উপরে নামাজ পড়ছে, জানে যে কবর আছে, তারপরে সেখানে মসজিদ না, কবর উপরে নামাজ জায়েজ নয়। কবর উপরে বসা নিষেধ করেছে, বসা নিষেধ, নামাজ পড়া তো ইবাদত, এমনি বসা নিষেধ। কবরে হেলান লাগা,
নিষেধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এইসব অর্থগুলি এই হাদিসে শামিল রয়েছে। কবরের উপরে নামাজ পড়া হারাম, কবরের জন্য নামাজ পড়া বা ইবাদত বন্দি করা, সিজদা করা হারাম, শিরক। এবং কবরকে সামনে করে যে পাবো কিছু তাহলে কবরওয়ালা থেকে, তাও শিরক। আর কবরের পাশে ইবাদত বন্দি করা, যে ইবাদত বন্দির বিশেষ কোনো বৈশিষ্ট্য হবে, এগুলি সবগুলি শিরকের অন্তর্ভুক্ত এবং লানত পাওয়ার যোগ্য, অভিশাপ পাওয়ার যোগ্য। আল্লাহ এবং রাসূলের লানত রয়েছে। এই দিয়ে আলোচনা শেষ করছি, সময় যথেষ্ট হয়ে গেছে। বাকি মাসাইল যদি সময় হয় তো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সে সম্পর্কে কিছু আলোচনা করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাত সম্পর্কে জ্ঞান হাসিল করা এবং তার বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন, আমাদের সমাজ থেকে শিরক বিদআতকে দূরীভূত করার জন্য তৌফিক দান করেন, আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে বাঁচিয়ে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য তৌফিক দান করেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শাফাআত আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুমা দেয় কিসের জন্য? ভালোবাসার জন্য। প্রথম কথা, এরকম ছবি সংরক্ষণ করে রাখা জায়েজ নয়, গুনাহগার সে। আর চুমা দেওয়া এক হচ্ছে ভালোবাসার জন্য, যে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পায় না স্ত্রীকে 5000 কিলোমিটার দূরে, তার আরে তোকে না পাবো, তোর ছবি তো পাচ্ছি। এইরকম যদি বেকুব লোক হয় কিছু, যে ছবিকে চুমা দিয়ে মনটাকে শান্তি দিচ্ছে, তাহলে এগুলো হারাম কাজ করছে। আর বাকি যদি শ্রদ্ধার জন্য চুমা হয়, যে পীরের ছবি রাখা আছে অথবা নেতার ছবি রাখা আছে আর যাকে চুমা দিচ্ছে, তাহলে এটা শিরক, তাহলে শিরক। কিন্তু ছেলে মেয়ে স্ত্রীকে কেউ চুমা দিচ্ছে, এটা শিরক নয়, তবে হারাম কাজ এরকম ছবি সংরক্ষণ করে রাখা। পুরাতন কবর কি হয়েছে দেখেন। আর একটি বিষয় থেকে গেছে, একসাথে এতক্ষণ চলে গেল, কিন্তু সবগুলি কথা আলোচনা তো আর হইল না। দেখেন, কবর ওয়ালার জন্য দোয়া করবেন, কবর ওয়ালার কাছে দোয়া করবেন না। এই দুটি ভাষা মুখস্থ করে নেন। কি করবেন? ওয়ালার জন্য। কার কাছে দোয়া করবেন তাহলে? আল্লাহর কাছে। এটা হচ্ছে সুন্নাত। জুরুল কবুরা, তোমরা কবর জিয়ারত করো। আর কবর ওয়ালার কাছে যদি দোয়া করেন যে হে বাবা তুমি আমাকে কিছু দাও, তাহলে এর নাম হচ্ছে শিরক। আর আরেকটি কথা মনে রাখবেন, যেগুলি শিরকের আড্ডা, যেখানে শিরক হচ্ছে মাজার, সেখানে যেন না, কারণ ওখানে ফিতনা, ওখানে ফিতনা না, জায়েজ নয়। পুরাতন কবর হোক, যদি জানা থাকে কবর, তাহলে তার উপরে ঘর বানানো, নামাজ পড়া জায়েজ নয়। আগের কবর পরে ঘর ভেঙে ফেলে দেন, মসজিদ ভেঙে ফেলে দেন। আর যদি আগের মসজিদ হয় পরে মসজিদে কবর দেওয়া হয়েছে, তাহলে কবরকে সরিয়ে দেন। এই দুটি মাসলা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ মাসলা। হ্যাঁ, মরা ব্যক্তির জন্য দোয়া করবেন, মরা ব্যক্তির কাছে নয়, বুঝলেন? মানে আল্লাহ ওদের ফায়দা হোক, ওদের গুনাহ গাদা মাফ করো, ওদের আযাব দূর করো। জি, কবর জিয়ারতের উপর আমার বক্তব্য আছে। আর এটি আরেকটি বিষয় যে কবর জিয়ারত, ইসলামে কবর জিয়ারত আছে, কিন্তু মাজার জিয়ারত নেই, বিদাতি জিয়ারত নেই, শিরকি জিয়ারত নেই।